আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম দান করছেন। আল্লাহ তাআলা ইসলামের কিছু নিয়ম কানুন রুলস বানাইছেন। কেউ রুলস থেকে বাহিরে নয়, সবার জন্য কিছু নিয়ম বানাইছেন। এই নিয়মের মধ্যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরেও কিছু সীমানা রাখছেন। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, এখানে কিছু নিয়ম বর্ণনা করছেন। উনি এটা ওনার করা উচিত, এটা করা উচিত নয়। এরকম মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিকিনদের জন্য ইস্তেগফার করতে পারবে না, এটা নিষেধ আছে, এটা নবীরাও করবেন না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, শিরক করা যাবে না। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছে ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী, এটা আমি হালাল করছি আপনার জন্য। আরেক জায়গায় বলছেন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ, এই সমস্ত মহিলারা আপনার জন্য হালাল নয়। এরপরে আরেক জায়গায় বলছে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন হারাম করতেছেন ওই জিনিসকে যে জিনিস আল্লাহ তাআলা হালাল করছেন। তো এরকম নবীকে কিছু নিয়মের মধ্যে আরও অনেক আয়াত আছে যেটা আল্লাহ তাআলা হুকুম করছেন এটা করো এটা করো না, একটা নিয়ম আছে, এটা হালাল নয়। এরকম সাহাবাদেরকেও বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা বলছেন এটা করতেই হবে, নবী যেটা থেকে নিষেধ করছেন এটা থেকে দূরে থাকতেই হবে। তারপরে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, বলে দিয়েছেন কে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো হুকুম করে দেয় কোনো, তো ওইটা সমস্ত মুমিনদেরকে সাহাবাদেরকে সবাইকে মানতে বাধ্য, কেউ ওইটা থেকে বেরোতে পারবে না। সবাই নিয়মের মধ্যে আছে। হাত্তাকে হযরতে ঈসা ইসলাম আর ইমাম মাহদী ইসলাম ওনাদের জন্য রুলস আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আর আহাদিসের মধ্যে যে কিছু নিয়ম বানাইছেন ইসলামের হেফাজতের জন্য, ওই সমস্ত রুলস সবাইকে মানতে হবে, চাই যে কেউ হোক না কেন। কেউ ওইটা হযরত ঈসা ইসলাম ওইটাকে ইনকার করতে পারেন না। এগুলোর মধ্যে আছে কোরআনে পাকের ব্যাপারে তাহকিকাত, কোরআনে পাকের ব্যাপারে তাফসির, কোরআন শরীফের ব্যাপারে নিজের রায় পেশ করা, এগুলোর ব্যাপারে কিছু রুলস আছে। কেউ যদি কোরআনে পাকের ব্যাপারে নিজের রায় থেকে কোনো কিছু বলার নাই, কারোর জন্য অনুমতি নাই, নিজের খেয়ালাত পেশ করা, নিজের পেশ করা, এটা শুধু মুজতাহিদরা করতে পারবে, তাও ইলমের দৃষ্টিতে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কিতাবুল্লাহ, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু মুস্তাকিল হাদিস আছে যেটার মধ্যে শরীয়তের কয়েকটা হুজ্জত বর্ণনা করা হয়েছে, শরীয়তের ইস্তেদলাল কোথা থেকে করা যায়। শরীয়তের ইস্তেদলাল করার নিয়ম হয়েছে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি এবং ইজতিহাদ। ওই ব্যক্তির জন্য যে মুজতাহিদ হয়, ফকিহ হয়, সে সাধারণ ব্যক্তি না, সেই ব্যক্তি এগুলো ইজতিহাদ করতে পারবে। বাকি সমস্ত উম্মতীদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাগ করে দিয়েছেন, তারা প্রশ্ন করে চলবে। আর মুজতাহিদ আর ফকিহ যারা হয় এরা ইস্তেমবাদ করে করে উম্মতকে মাসাইল দিবে, এটা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এখন যারা সাধারণ জনতা কারা? যাদের কাছে 15টা উলুমের মধ্যে মাহারাত নাই, পুরো গভীরতা, ফুল মাহারাত, সম্পূর্ণ অভিজ্ঞতা 15টা উলুমের মধ্যে, ইলমে নাহও, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে বানি, ইলমে বদি, তারপরে অন্যান্য আরও অনেকগুলো উলুম আছে। এই সমস্ত উলুমের মধ্যে ফিকহ, উসুলে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসির, তারপরে তাফসিরের মধ্যে এই জামানায় উল্লেখযোগ্য কয়েকটা আছে যেগুলি না পড়া পর্যন্ত কোরআন শরীফের ব্যাপারে কেউ তাফসির পড়ানো কোনো কিছু অনুমতি নাই। এটা তাফসিরে জালালাইন, মাউজিউল কোরআন, তাফসিরে উসমানী, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে আজিজি, এগুলো। তারপরে কোনো কিছুর কি করতে হইলে নিয়ম হলো, যদি কোনো হাদিস বর্ণনা করতে হয় কোনো কিছু, তাহলে ওইটার নিয়ম হলো সাহাবাদের ফতোয়া দেখতে হয়, সাহাবাদরা কি এই আয়াতের কি তাফসির করছেন। কোনো এক আয়াতের যদি কেউ তাফসির করতে চায়, নিজের খেয়াল থেকে পেশ করার তো অনুমতি নাই, দেখতে হয় আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এটা এই ব্যাপারে কি বলছেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
हज़रत उमर बिन ख़त्ताब रज़ियल्लाहु ताला अन्हु, अब्दुल्ला बिन मसूद रज़ियल्लाहु ताला अन्हु, अली इब्न अबी तालिब रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत ज़ैद बिन साबित रज़ियल्लाहु अन्हु, आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा ওনারা কি তাফসীর করছেন। তারপর হাসান বসির রহমতুল্লাহ আলাইহি, সঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমামে মোহাম্মদ বিন ইদ্রিস, মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনাদের তাহকিকাত। তারপরে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আছেন মুতাআখিরিন উলামাদের মধ্যে, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আছেন, ওনাদের তাফসীর, ওনাদের ব্যাখ্যা কী আছে এগুলো দেখতে হয়। তারপরে আহাদিসের ব্যাপারে তাফসীর করতে হইলে, আহাদিসের ব্যাখ্যা করতে হইলে, আহাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থাকলে ওইটার মধ্যে দেখতে হয়েছে সাহাবারা এটার কী অর্থ নিয়েছেন, কীভাবে ব্যাখ্যা করছেন। সাহাবাদের কোনো আহাদিস থাকলে ওটা দেখতে হয় যে এটা তাবেঈনরা এটার কী অর্থ নিয়েছেন, বা অন্যান্য সাহাবারা এটার কী অর্থ নিয়েছেন। তারপরে এটার মধ্যে সাহাবাদের আমল কী, যদি কয়েকজন কয়েকটার মধ্যে একরকম কয়েকটা হাদিস এসে পড়ছে, তো দেখতে হয় সাহাবাদের আমল কোনটার মধ্যে, কোনটা কীরকম আমলের মধ্যে কী করে গেছেন, কোনটার উপরে আমল আছে। তারপরে নাসেখ মনসুখের ইলম জানা উচিত, কোনটা নাসেখ হয়ে গেছে, কোন আয়াত মনসুখ হয়ে গেছে, কোন আয়াতের সাহাবারা কী তফসির করছেন। এগুলার বাহিরে নিজের খেয়াল থেকে যদি কেউ তফসির বর্ণনা করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বদদুয়া করছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিক। যদি নিজের খেয়াল থেকে নিজের খেয়ালাত পেশ করে, আমার খেয়াল এটা আওয়ামদের জন্য এটা জায়েজই নাই, আর ওই সমস্ত আলেমদের জন্য জায়েজ নাই যাদের এলিমের মধ্যে অমুক নাই, গভীরতা নাই, সাদহাই এলেম, উপর দিয়ে শুধু শুধু তর্জমা জানে, শুধু একটুখানি কিয়া জানে, মাসলা মাসাইল একটুখানি মাসলা মাসাইল জানে, এলিমের মধ্যে অমুক নাই, ওই সমস্ত আলেমদের জন্য জায়েজ নাই। আওয়ামদের জন্য তো জায়েজই নাই কি নিজের রায়, নিজের খেয়াল, নিজের চিন্তা ভাবনা পেশ করবে, এগুলো জায়েজ নাই। এই জন্য শরীয়তের মধ্যে হুজ্জত কয়েকটা বানানো আছে, কোন কোন জিনিসকে শরীয়তের হুজ্জত মানা হইবে, কোনটা কোনটাকে মানা যায় না, নিয়ম আছে। শরীয়তের দলিল হিসেবে কোন কোন জিনিসকে মানা যায়, এর মধ্যে স্বপ্ন, এটা কোনোভাবেই এটাকে শরীয়তের মধ্যে স্বপ্নকে হুজ্জত হিসেবে মানা হয় না। কোনো একজন যদি কোনো একটা কিছু স্বপ্ন দেখছে, তো ওইটার উপরে পুরো উম্মত আমল করতে হবে, এটা কখনোই জরুরি না। ইল্লা একে ওই বিষয়ে ওই জামানার ফকিহকে কাউকে জিজ্ঞাসা করবে, কোনো আলেমকে, কোনো ভালো আলেমকে, বা আলেমের কাছে, একজনের কাছে যে স্বপ্নের ব্যাপারে ভালো জানে, ওনার কাছে এসে জিজ্ঞাসা করবে। সে যদি জানেন তো সে বলবেন, এই তো যিনি জানেন তার কাছে পাঠিয়ে দিবেন, সে বলে দিবে, পাওয়া যাবে, দুনিয়ার মধ্যে আছে। তারপরে আবজাদের হুরুফ দিয়ে যে হিসাব লাগানো, এটাও শরীয়তের মধ্যে হুজ্জত নয়, এটা শরীয়তের মধ্যে দলিল নয়, হুজ্জত নয়। এটার ভিত্তিতে কোনো কিছুর উপরে ডিপেন্ড করে সবাইকে আমল করা, সবাইকে এটার উপরে জোরো হওয়া, এটাও জরুরি নয়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সবার কিছু, আচ্ছা, এগুলো কেন পাবন্দ দিয়ে বানানো হয়েছে? এগুলি পাবন্দি এই জন্য বানানো হয়েছে, কেননা এটা আল্লাহ তাআলা শরীয়তের হেফাজত করতেছেন। যদি এগুলোর উপরে আমল না করা হয়, সবাই নিজের মতো করে একটা স্বপ্নের দাবি করলো আর নাসাবের বংশের দাবি করলো আমি আল্লাহ রসুলের ইয়া, তাহলে শরীয়ত কবেই ধ্বংস হয়ে যায়। এভাবেই তো হযরত ঈসা ইসলামের শরীয়ত খুব অল্প কয়েক বছরের মধ্যে শেষ হয়ে গেছে দুনিয়া থেকে। তারপরে এই যে হযরত মুসা ইসলামের শরীয়ত শেষ হয়ে গেছে, তওরাত আর ইনজিল জবুর এই সমস্ত শরীয়ত কোথায় গেছে? তারপর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক আগেরকার সব উম্মতের মধ্যে কোরবানি ছিল। এখন খ্রিস্টানদেরকে কখনো দেখছেন কোরবানি করতে, বা ইয়াদেরকে, ইহুদিদেরকে? ওই কোরবানি কোথায় গেছে? কোরবানি তো ছিল, আল্লাহ তাআলা বলছেন ছিল তাদের মধ্যে, জানোয়ারকে, পশুকে জবাই দেওয়া, এই জিনিসটা ছিল প্রত্যেক উম্মতের মধ্যে। বাহিমাতিল আনআম বাকায়দা আল্লাহ তাআলা উসুলকে বলে দিয়েছেন যে একদম পশু, কোরবানির পশুকে জবাই করা, এই কোরবানিটা সমস্ত উম্মতিদের মধ্যে ছিল, কিন্তু নাই, এখন শেষ হয়ে গেছে কীভাবে? সবাই এরা নিজের মতো করে অর্থ বর্ণনা করছে, তাদের কিতাবের শরীয়তের নিজের মতো করে তর্জমা করছে, নিজের মতো করে ব্যাখ্যা করছে। তো এই করতে 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 পুরো ধর্মই বিলুপ্ত হয়ে গেছে।
ইসলামের মধ্যে আল্লাহ তাআলা রুলস বানাইছে, নিজের পক্ষ থেকে কেউ কোরআন বা আহাদিসে তাফসির বর্ণনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে কোরআন থেকে কোরআনের কি তাফসির আছে, কোরআন থেকে সাহাবাদের কি তাফসির করছেন, আল্লাহর রসুল কি তাফসির করছেন, কোরআন শরীফের কোন আয়াতের কি ব্যাখ্যা করছেন, তারপরে এগুলোর তাহকিক জানতে হবে। এগুলি তাহকিক যদি না জানা থাকে কারোর, তাহার এই বিষয়ে কোরআন শরীফের বিষয়ে কোনো কিছু বললে সে যদি সঠিকও বলে থাকে তাহলেও সে জাহান্নামী। আল্লাহ রসুল এত শক্তভাবে এই নিয়ম বানাইছেন। এটা এইভাবে ওই উসুলের উপরে চলার কারণে আজ পর্যন্ত এই দ্বীনে ইসলামের হেফাজত হয়েছে। এগুলা মাসলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কমকে গুমরাহ করতেছেন, অনেক কমরে হেদায়েত দিতেছেন। যেই জিনিস আল্লাহ তাআলা গোপন রাখছেন, ইমাম মাহদি ইসলামের মাসলা আর ঈসা ইসলামের মাসলা, দাজ্জালের মাসলা, যে বিষয়গুলো আল্লাহ তাআলা গোপন রাখছেন ওইটাকে গোপন হি রাখতে হয়। ওটাকে কেউ জোর করে প্রকাশ করার যদি চেষ্টা করে সে গুমরাহ হয়ে যাবে। এটা জোর করে প্রকাশ করতে হয় না। তারপরে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম শুধু আল্লাহ তাআলার কাছে, আর কারোর কাছে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ওই যে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। তোমার মানে জিবরাইল আলাইহিস সালাম যতটুকু জানেন আল্লাহর নবী এতটুকুই জানেন, এর চেয়ে বেশি কিছু না, সমান সমান ইলম। তারপরে কিয়ামতের মাসলায় তারপর আল্লাহ তাআলা যে এটা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজত করব। এটার হেফাজতের নিয়মই হলো এটাই রুলস বানাইছেন। কেউ আকাবেরিনরা কি বলছেন, সাহাবারা, তাবেঈন, তাবা তাবেঈন, আউলিয়া, সালেহিনরা, মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা পর্যন্ত ফুকাহাদের, মুজতাহিদিনদের রায়ের খেলাফ যাইতেন না। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক হাদিস লেখছেন, ওই হাদিস গোসলে মাইয়াতের ব্যাপারে, মৃত ব্যক্তিকে গোসল কয়বার দিতে হয় এই মাসলা একটা হাদিস আছে, 3 বার নাকি 5 বার। পরে এই হাদিসের পরে উনি এটাও লেখছেন কি 3 আর 5-এর চেয়ে কমে, 3 বারের চেয়ে কমেও যদি হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে এটা জায়েজ আছে, এটা যথেষ্ট হবে। 3 বারও দেওয়া জরুরি নেই, এখানে সংখ্যা উদ্দেশ্য নয়, পবিত্রতা উদ্দেশ্য। তো এটা লেখার পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটা লেখছেন, ওয়াকাযালিকা ক্বালাল ফুকাহা ওয়া হুম আ'লামু মিন্না বিল হাদিস। এভাবেই ফুকাহারা লেখছেন, আর ফুকাহারা মুজতাহিদিনরা এরা হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনদের চেয়ে বেশি বুঝেন। তো ওনারা যেটা বুঝছেন ওইটাই উনি ফতোয়া লিখা দিয়েছেন কি এটাই ফতোয়া, এটাই মানতে হবে। তো মুজতাহিদিন আর ফুকাহারা যেটা বলছেন এটা পুরো উম্মতকে মেনে চলতে হইবে। এটার বাহিরে কেউ গেলে ও গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলবো কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আছে? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলবো কি সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে কে আছে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওই সমস্ত লোকেরা যারা ভুল পথের মধ্যে সঠিক মনে করে আগায় যাইতেছে, ওরা মনে করতেছে আমরা একদম সঠিক আছি, ওরা ভুল পথের মধ্যে নিজের জীবন আগায় নিয়ে যাচ্ছে, ভুল পথে পথভ্রষ্ট হয়ে গেছে, আর ওরা নিজেকে সঠিক মনে করে আগায় যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কেননা এক তো এরা সঠিক মনে করতেছে ভুলকে। এখন উনি যেই ভুলগুলা করলেন, সমস্ত ফুকাহা, মুজতাহিদিন, সাহাবা, এই সমস্ত আহাদিস, কিতাবুল ফিতানের যত আহাদিস আছে এগুলো সব সাহাবাদের হইয়া আসছে। আর যেগুলো সাহাবাদের হইয়া আসে নাই সেগুলো জাল হাদিস, যেগুলো পরবর্তী লোকেদের বানানো। যেগুলি সাহাবাদের হয়ে আসছে সেগুলোই শুধু মাতাবারা আহাদিস। সাহাবাদের ফতোয়া কি? সাহাবাদের ফতোয়া, তাবেঈন, তাবা তাবেঈন, ফুকাহা, মুজতাহিদিন, এদের ফতোয়া হলো, এদের মাসলা হলো খোলাসায়ে কালাম কে ইমামে মাহদি যিনি হইবেন তার নাম মুহাম্মদ অথবা আহমদ হইবে ইবনে আবদুল্লাহ, তার পিতার নাম আবদুল্লাহ হইবে। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশের মধ্যে হইবেন, আর ওনার মাকসাদ হইবে জিহাদ করা, উনি মুজাহিদিনদের মধ্যে থেকে হবেন একজন। আর ইমাম মাহদি নিজেকে মাহদি হিসেবে দাবি করবেন না। এগুলো দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এগুলো বলার উদ্দেশ্য এটা না যে কেউ মাহদিয়তের দাবি করবে, যে কেউ যখন ইচ্ছা উঠে ইমাম মাহদি হওয়ার দাবি করে। এটা করছে উম্মতের মধ্যে অনেকজন দাবি করছে, অনেকজন। শাকনা ইবনে আব্দুল ওয়াহেদ,
আন্দোলসের মধ্যে একজন দাবি করছিল। তারপরে হাসান সাব্বাহ সে দাবি করছিল যে ইমাম মাহদি, এরকম একটা পুরো সিলসিলা বানায় ফেলছিল, ফিদাইয়িনদের পুরো জামাত বানায় ফেলছিল। তারপরে এরকম আরও অনেকজন রয়েছে, জোহাইমান আল আতাইবি, ওই যে ও দাবি করছিল। তারপরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি সেও দাবি করছিল। এরকম অনেকজন দাবি করছে। আর কোরআনে পাকের সাথে মিলে যাওয়া এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো দলিল হয় না কি কোরআন শরীফের অমুক আয়াতের সাথে এটা মিলে গেছে, লেহাজা এটার সাথে এটা মিলে গেছে। এটা কোনো হাদিসের ব্যাপারে যিনি ইনি যে মুশতাক মোহাম্মদ আরমান খান, উনি কয়েকটা ভুল করে ফেলছেন। আবজাদের যে হিসাবগুলো উনি লাগাইতেছেন, সংখ্যাতাত্ত্বিক হিসাব, ওইটার মধ্যে উনি প্রথমত তো যে শব্দগুলো লিখতেছেন অনেকগুলো শব্দই ভুল লেখছেন, স্পেলিংয়ে ভুল লেখছেন উনি অনেকগুলো শব্দ। তারপরে আমরা কোনো আপনার মুখালেফত না করতেছি না, কোনো শত্রুতা হইলে এখন পর্যন্ত সমস্ত ইয়াগুলো লিক হয়ে যেত। অলরেডি এইসব কোনো কিছু লিক না আমরা করছি, না কাউকে করতে দিছি, সবাইকে নিষেধ করছি, কেউ লিক করবে না। আমাদের উদ্দেশ্য কোনো শত্রুতা করা কোনো কিছু, আমরা আরামসে শুনছি, আপনারা যা কিছু বলছেন সবগুলো আমরা শুনছি, আমার বয়ানাতগুলো শুনতে বলছেন আমরা শুনছি, কিন্তু ওটা তাহকিক করতে বলছেন কিতাবুল ফিতানের, আমরা পুরো তাহকিক আমরা আমাদের নিজের পড়া হওয়া এগুলো কিতাব, এগুলো সমস্ত কিতাব সেহাই সিত্তার কিতাব, আমরা পড়া হওয়া কিতাব এগুলো। আর আমরা বাংলাদেশের কোনো সাধারণ আলেমদের কাছে আমরা পড়ি নাই, আমরা বড় বড় বুজুর্গদের কাছে পড়ে আসছি, মৌলানা এহসান সাহেবের কাছে, মৌলানা জামশেদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, মৌলানা নজরুল রহমান সাহেব ওনাদের কাছে পড়ছি, মৌলানা আব্দুর রহমান সাহেব ওনাদের কাছে পড়ছি। আর ওনারা এলেমের মধ্যে রাসিখিন ফিল ইলম ছিলেন, এখনও আছেন, অনেক ওলামা আছেন রাসিখিন ফিল ইলম, ইলমের মধ্যে গভীরতাওয়ালা আলেম। এখন উনি যেখানে আমরা ওনার পুরা স্টাডি করে যেখানে অনেকগুলো জায়গায় ওনাকে ভুল পেয়েছি, সেটা একটা বোঝা উচিত। এক হচ্ছে ওনার যেটা বলতেছেন কারবালার পরে আলাউইয়িনদের কোনো হাতা পাতা নেই, পুরা খানদানের পাতা আছে কে কোথায় আছে, এখন পর্যন্ত মাহফুজ আছে, পুরা খানদানে জানা আছে। এখন বাংলাদেশের কিছু লোকদের জানা নাই, ওনাদের জানা নাই, যারা এইসব বিষয়ে পড়াশোনা করে নাই, কোনো জানে না, তো ওদের জানা নাই। আমতোর উপর সমস্ত সবার জানা আছে কোন খানদানরা কোথায় গেছেন। ওনাদের ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন কারবালার পরে ওনার নিকাহ হয়েছে, ওনার এক ছেলে ছিল জায়েদ ইবনে আলী, যার মুত্তাবেঈনদেরকে জাইদি শিয়া বলা হয়, ওনার বংশধর এখনও ইয়ামানের মধ্যে আছে। তারপর ওনার ভাই ছিল ইমাম বাকের, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে ছিল আব্দুর রহমান, তার মেয়ে ছিল আসমা। আবু বকর আরেক ছেলে ছিল মোহাম্মদ, তার ছেলে ছিল কাসেম। এই আসমা আর কাসেমের নিকাহ হয়েছে, পর ওনাদের এক মেয়ে হয়েছে উম্মে ফারওয়া। এই উম্মে ফারওয়ার নিকাহ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাতি ইয়ার সঙ্গে, ইমাম বাকেরের সঙ্গে, পারানাতি উনি, ওনার সঙ্গে ইমাম বাকেরের সঙ্গে। ইমাম বাকের আর উম্মে ফারওয়ার যখন নিকাহ হয়েছে তখন ওনাদের ছেলে হয়েছে ইমাম জাফর সাদেক। ইনি বলতেন ওয়ালাদানি আবু বকরিন মাররাতাইন। তারপরে ইমামে জাফর সাদেকের এক ছেলে ছিল ইসমাইল, যেনারা ওনাদের বংশধর ইয়াতে চলে গেছেন, আল জাজায়ের চলে গেছিলেন। আল জাজায়ের ওইখানে মরক্কো, ওইদিকে ওনারা অনেক নিকাহ করছেন, দাসী কিনছেন, ওনাদের অনেক বংশ বিস্তার হয়েছে, বা কায়দা হুকুমত কায়েম করে ফেলছেন। এখন পর্যন্ত ওনাদের বংশের মধ্যে ওইখানে হুকুমত চলতেছে, এখন পর্যন্ত আছে। দুই জায়গায় আলাদা আলাদা হুকুমত চলতেছে, এখন পর্যন্ত আছে। তারপরে হযরতে ইয়ারা রয়েছে যে হযরতে ইমাম মুসা কাজেম, উনি খলিফা হারুন রশিদের জেলখানায় জীবন দিয়েছিলেন, ওনার বংশধররাও রয়েছে। তাদের ইসনা আশারি শিয়াইয়াতের পুরা হুকুমত কায়েম হয়ে গেছিলো, এইদিকে 100 বছর হুকুমত চলছিল ওদের। পরে তোগরল বেগ সালজুকি হুকুমরান রায়শা এদেরকে সরায় ফেলছে। তো এরকম অনেকগুলা গেছে, তারিখ সাক্ষী আছে, এগুলো রয়েছে। এটা এখন সাধারণ লোকেরা জানে না, যদি ওনারা জানেন না, আরমান খান বা আপনারা জানেন না, অথবা বাংলাদেশের সাধারণ ছেলেরা জানে না, তো বলে দেওয়া যে কারবালার পরে এদের বংশের কোনো নাই, খবর নাই, কে কোথায় গেছিল।
তো এটা ভুল। তো উনি কয়েক জায়গার মধ্যে এটা বলছেন, এটা ভুল কথা। সবার জানা আছে, আহলে ইলমদের কাছে জানা আছে কোথায় আছে। আর বাকায়দা ওনাদের বংশধরদের সাথে আমাদের অনেক মুরব্বীরা দেখা করছেন। আপনারা ওনাদের সোহবত থেকে মাহরুম হওয়ার কারণে ভুল পথে চলে যেতেছেন। ওনাদের আমাদের কাছে আসেন, জানেন কে কার কার সোহবতে গেলে আপনারা সঠিক রাস্তা পাইবেন, আসেন আমরা জানাই দেব, আমরাই আমাদের কাছ থেকে জেনে নেন। কুরআন শরীফে বাকায়দা হুকুম দেওয়া আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে যিকরের কাছে, আহলে ইলমের কাছে এসে জিজ্ঞাসা করো, জানো। এখন বাংলাদেশের কিছু আলেমরা যদি ভুল করতেছে, তো এই কারণে এটা বলে দেওয়াকে সমস্ত আলেমরা গুমরাহ হয়ে গেছে, এটা ভুল। কয়েকটা কথা যেটা বাংলাদেশের মধ্যে উমুমান চলে, সব জায়গায় যে কোনো জায়গায় ওই যে 313 মিলায় দেয়, কি ইমাম মাহদী ইসলামের হাতে 313 জন বায়াত করবে, এটা কোথাও পাওয়া যায় নাই। তারপরে এটা বলে দেওয়াকে এই উম্মতের 70,000 ওলামা পাগড়ি পরিহিত করে দাজ্জালের হাতে বায়াত করবে, এগুলো সব হাওয়াই কথাবার্তা। এগুলো কোথায় আছে? এগুলো বাংলাদেশের মধ্যে শুধু রায়েজ, বাংলাদেশের মধ্যে এগুলো চালাইতেছে এই সমস্ত কথার ভিত্তিতে। তারপরে এটা বলে কি এই জামানার মধ্যে আমাদেরকে রাস্তা দেখানোওয়ালা কেউ কোনো আলেম বাকি নাই দুনিয়াতে, আমাদেরকে যে রাস্তা দেখাইবে না, এটা ভুল কথা, এটা 100% ভুল। অনেকজন ওলামা আছেন, আমাদের কাছে আসেন, জানাই দেবেন, আমাদের সোহবতে বসলে জানবেন। যারা আমাদের সোহবতে আছে তারা আহলে ইলমদের সোহবতে আছে, কয়েকজন ওলামাদের সোহবতে আছে, আমাদের কাছে আছে, তারা জানে কে 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 সহি আলেম আছেন আর কার কার কথাবার্তা শোনা উচিত, কার কার কাছে মাসাইল জিজ্ঞাসা, কী বিষয়ে কার কাছ থেকে মাসাইল জিজ্ঞাসা করবে, এটাও জানে। আমার সহবতে যারা যারা আছে তারা জানে কোন বিষয়ে কোন আলেমের কাছে যোগাযোগ করবে, কোন কোন আলেমদের কাছে স্বপ্নের মাসাইল জিজ্ঞাসা করবে, কোন আলেমের কাছে ব্যাংকিং মাসাইল জিজ্ঞাসা করবে, কে কোন বিষয়ে এখন মাহের আছে। জরুরি নেই কে বাংলাদেশে, আর অন্যান্য দেশেও আছে, মিশরে আছে, পাকিস্তানে আছে, সৌদি আরবে আছে, অন্যান্য দেশে আছে, আর বাবার আলেম আছে যাদের সামনে। তারপরে কয়েকটা ওনার দাবি আছে বগैर দলিলকে, কোনো দলিল ছাড়া কয়েকটা দাবি করছেন এই মুস্তাক ভাই, এখন যেটার কোনো হাকিকত নাই। এক হয়েছে ওনার দাবি ইমাম মাহদী আসলাম আরব হইবেন না, এটার কোনো ভিত্তি নাই। কোন ভিত্তিতে এরা দাবি করে হঠাৎ করে বসে গেলেন কে ভাই ওনার আরব হইবেন না? এটার কোনো হাকিকত নাই। তারপরে এটা বলা কে ওনার হাতের মধ্যে উনি নিজে আজমি হইবেন, ওনার হাতের মধ্যে যারা প্রথম বায়াত করবে তারা সবাই আজমি হইবে। হালাকে আল্লাহ তাআলা আল্লাহ রসুল এটাকে অস্বীকার, আল্লাহ রসুলের হাদিসের সরাসরি খেলাফ গেছে এই কথা, আহলে মক্কারা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাদ এখানে। তারপরে উনি বলছেন ইরান থেকে দাজ্জালের জুহুর হইবে, এটারও কোনো হাকিকত নাই। হাদিসের মধ্যে ইরান বলা হয় না, অন্যান্য জায়গা আছে বলা হয়েছে। তারপরে উনি নিজেকে আহলে বাইত দাবি করা, এটারও কোনো দলিল নাই। তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এটা বলছেন কি ইমাম মেহেদী আসলাম এমন কিছু ফয়সালা করবে যেটার কোনো কোরআন হাদিসে দলিল থাকবে না, তো এটা মেনে নিতে হবে, কেননা কোরআন হাদিস বিলুপ্ত হয়ে গেছে। এটা ভুল। কোরআন ও সুন্নাহ ওরা অনেক হিস্সা দুনিয়া থেকে হারায় গেছে, এটা ভুল কথা। কোরআন আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে পাকে আল্লাহ তাআলা এটার হেফাজত করছেন, কোরআন ও সুন্নাহ তার আসলেও হেফাজত করছেন। এটা এখন পর্যন্ত মাহফুজ আছে, আর এটার মাহফুজ করনেওয়ালা বড় বড় দুর্গনুমা আলেম আছে, এখনও দুর্গের মতো বড় বড় আলেম আছে এখনও, যারা এই সব বিষয়ে মাহের আছেন, যাদের কাছ থেকে জানতে পারবেন। ইলম ও সুন্নাত সম্পূর্ণ মাহফুজ আছে, ফিকায়ে হানাফি সম্পূর্ণ মাহফুজ আছে, সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত, তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ ফিকায়ে হানাফি মাহফুজ আছে। এটা বলা একদম ঠিক নাই কে নাই, আমাদেরকে রাস্তা দেখানেওয়ালা কেউ নাই। আমি বলতেছি কি আমার কাছে আসেন, আমি রাস্তা দেখাবো, আমি বলবো কোরআনে হাদিস থেকে। আমি না পারলে আমার যে সাহায্য আছেন, আমার আস্তাদরা আছেন, সেই আলেম যারা যারা আছেন দিক নির্দেশনা করাই দিব, আমি আছি এটার জন্য আমি রেডি আছি, প্রস্তুত আছি, আমার কাছে আসেন। আমি তো এতদিন মনে করছিলাম যে উনি তাহকিক করতেছে, আমি কি জানতাম উনি নিজে দাবি করতে বসবে, যে নিজে দাবি করতে হইলে নিয়ম আছে। আল্লাহর রসুল কখনো এমন ব্যক্তিকে আমির বানান না যে ব্যক্তিকে উম্মত মানবে না আমির হিসেবে।
আইম্মাতু মিন কুরাইশ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ার সময় বলছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা ইবনে সাঈদের মধ্যে বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন আইম্মাতু মিন কুরাইশ, এটার কারণ বর্ণনা করছেন। কুরাইশ ছাড়া অন্য কারোর হাতে দুনিয়া উম্মত জমা হবে না, একত্র হইবে না, অন্য কাউকে এইভাবে আমির মানবে না। তাহলে হাজা আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল এটার খেয়াল রাখছেন যে উম্মত যাকে আমির মানবে তাদের থেকে একজন আমির হইবে। সাহাবারা মুত্তাফাক আলাই। তারপরে আরও কয়েকটা বিনা দলিল যেগুলো দাবি করা হয়েছে, এটা হচ্ছে হারিস হইবেন ওসামা বিন লাদেন, মানসুর হইবে মৌলানা সাদ, তারপরে দাজ্জাল ইরাকের কোন বান্দা, তারপরে মাহদি উনি নিজে, আর ঈসা ইসলাম ওনার জামাই। এই সমস্ত দালাইলগুলো ভুল, এই সমস্ত দাবিগুলো ভুল। দাজ্জাল হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলার সাথে যে দেখা করছে, আর কোরআন সে বারবার আসছে, সে আওয়ার হইবে, কানা হইবে। আর সে যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলার সাথে যার সাথে দেখা হয়েছে ওই দাজ্জাল হইবে। তো এটা কে না কে বান্দা আজকাল জন্ম হয়েছে ওর দাজ্জাল বানাইছে। হ্যাঁ ঠিক আছে, ও ফ্রডই হইতে পারে, হইতে পারে সে এই লোকটা যে দাবি করছে, ইয়ানি যে ইরাকের যে বান্দাটা আছে সে ধোকেবাজ হইতে পারে, কিন্তু অর্থ এটা না কি এটাই সেই দাজ্জাল। কত দুনিয়ার মধ্যে ইয়ানি 2 নম্বর লোক যায়, মানুষের এই সমস্ত কিছু দেখায়, ধোকা দেয় আর জাদুকরি করে বা ঠিক করে বা কোনো কিছু করে, এরকম কত লোক আছে। এটার মানে তো এটা নাকি যারে তারে দাজ্জাল বলে দাও। তারপরে এই হাদিস, আচ্ছা, তারপরে কোরআন শরীফের আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে, যেটা সাহাবাদের তাফসিরের খেলাফ গেছে, যেরকম হামিম নিজে হওয়ার দাবি করা, এটা ভুল। তারপরে ওয়াকাদ জাআকুম রাসূলুন মুবিন, এটা রসুল থেকে মোরাদ উনি ইমাম মাহদী নিতেছেন। দেখতে হইবে কি কোনো সাহাবা এর পূর্বে এই অর্থ নিছেন কিনা, কেননা এই আয়াত সাহাবা হইয়া আসছেন, সাহাবাদের থেকে এই আয়াত আসছে, কোনো সাহাবা এটার এই অর্থ কিসে নিছে কিনা। যদি না নিয়ে থাকে, যদি নিয়েও থাকে না, উনি যদি নিজের পক্ষ থেকে বলতেছে, তো এটা আল্লাহ রসুলের কঠিন বদদুয়ার উপরে চলে যাইতেছে। আল্লাহ এবং আল্লাহর রসুল কঠিনভাবে এটা বলছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিজের ঠিকানা জাহান্নাম বানায় নেক। মাওলানা তারেক জামিল সাহেব এক জায়গায় এক আয়াতের কোনো এক ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তো সাথে সাথে আরব ওলামারা, মিশরের আরব ওলামারা ওনাকে থামাইছেন, ওনাকে পরে বলছেন কি আপনি এর তাফসিরটা তো খুব সুন্দর হয়েছে ব্যাখ্যাটা, কিন্তু দেখেন কোনো বুজুর্গ এটার তাফসির করছেন কিনা। ওই পুরো অডিও রেকর্ড আমার কাছে আছে, শুনতে পারেন। কে বলছেন যে কোনো এই যে না মুফাসসির এটার কোনো তাফসিরের মধ্যে এটা তাফসির করছে কিনা কোনো সাহাবা, যদি এই আয়াতের এই তাফসির করে থাকে তাইলে আপনি এটা বলতে পারেন, নেই তো নিজের থেকে আপনিও বলতে পারেন না। এত শক্ত নিয়ম উনি মানছেন। উনি দেশে ফেরত এসে পাকিস্তানে গিয়ে উনি ওই তাফসিরের তাবারি তালাশ করছেন, আর করে ওইটার মধ্যে তালাশ করছেন, ওইটার মধ্যে পেয়েছেন ওই তাফসির, ওই ব্যাখ্যা পেয়েছেন, যে ব্যাখ্যাটা উনি করতে চেয়েছিলেন ওটা পেয়েছেন। তারপরে ওইটা উনি সারাহাতান ওই অর্থ বলতেন, ওই ব্যাখ্যাটা করতেন, কিন্তু উনি নিজের পক্ষ থেকে করা ওনার জন্য অনুমতি ছিল না, কারোর জন্যই না। আর উনি তো রয়েছেন আলেম। আর এখন যে আরমান খান, ও এই দুজনের মধ্যে পার্থক্য এই হাদিস দিয়ে করেন কে ফকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিসের মধ্যে আছে কে আর মানা তারেক জামিল সাহেব যদি দাবি করে তাকে ধোকা দেওয়া শয়তানের জন্য যতটুকু কঠিন হইবে, এর চেয়ে হাজার গুণা বেশি সহজ হইবে আরমান ভাইকে ধোকা দেওয়া। এই হাদিসের অর্থ এটাকে একজন আলিম শয়তানের উপরে ভারী হয় 1000 আবেদের চেয়ে। আরমান খানের মতো বান্দাকে ধোকা দেওয়া শয়তানের জন্য 1000 বার সহজ একজন আলেমকে ধোকা দেওয়ার চেয়ে। তাহলে কিছু কয়েকটা দাবি করার ভিত্তিতে উনি কয়েকটা বিষয় দাবি করছেন, ওইটার ভিত্তিতে আপনি যদি কয়েক লোক ওনার পিছনে চলে গেল, তাও অনেকগুলো উনি ভুল ব্যাখ্যা করছেন, এত ভুল ব্যাখ্যা করছেন, এত ভুল। তারপরে আবজাদের হিসাব তো সম্পূর্ণ ভুল। তারপরে কোনো স্বপ্নের বিবরণ কারোর কাছে গিয়ে উনি জিজ্ঞাসা নিজের থেকে অর্থ বের করা, ওইটা ফিট করতেছেন, এটা জায়েজ নাই, এটার উপরে উম্মতের আমল করার অনুমতি নাই। ওই স্বপ্ন যদি সঠিকও হয়, ওইটার ব্যাপারে কোনো ফকিহের কাছে জানতে হইবে, স্বপ্নের নিয়ম আছে, কোনো ফকিহের কাছে জানতে হইবে এটার অর্থ কী। ও ফকি তারপরে যদি ফতোয়া দেয় কি হ্যাঁ এটার উপরে উম্মত আমল করা যাবে, তো আমল করবে, নেই তো করবে না। স্বপ্ন হুজ্জত নাই, হুজ্জত হয়েছে কোরআন হাদিস।
যদি কাউ স্বপ্ন একটা দেখছে আর ওইটা কোরআন হাদিসের খেলাফ যাইতেছে, তাহলে ওইটার উপরে ওইটার উপরে আমল করবে না, শরীয়তের উপরে আমল করবে। তারপরে ওনার শব্দের অর্থ যেটা বের করতেছে এগুলো সব গুগল থেকে বের করে, হালাকি এটা নিয়ম না। আর অনেকগুলো অর্থ ভুল, এতগুলো ভুল ভুল ব্যাখ্যা করছেন। মানে যে জায়গায় প্রয়োজন পড়ছে, এটা দেখছেন শাম থেকে এক বাহিনী আসবে, তখন প্রয়োজন পড়ছে যে ইসরায়েলকে করবে, কি ইসরায়েলকে ব্যাখ্যা করবে, তো উনি বোঝা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে শাম যে ছিল ওইটা ইসরায়েল পর্যন্ত, পুরা উর্দুন, ইসরায়েল, লেবানন সব পূর্ণ ছিল। আর যখন বাংলাদেশ বর্ণনা করবে তখন বাংলাদেশ এই জামানারটা নিয়ে নিছেন। জমিনের ভৌগোলিক অবস্থা যদি হুজুর ইসলামের জামানা নিতে হয়, সবগুলো হুজুর ইসলামের জামানা থেকে নাও, এই জামানা থেকে। তারপরে আমেরিকাকে পূর্ব দিক হিসেবে নিয়ে নিছে, উল্টা ঘোরায়া হিসাব করে, এটাও ভুল করছেন। যেই নর্মালভাবে স্বাভাবিকভাবে যে অর্থ হয় ওইটাই নাও। তারপরে আরেকটা ভুল করছেন যে কোরআন হাদিসের মধ্যে আরেকটা নিয়ম আছে, কোরআন হাদিসের একটা রুলস আছে। আল্লাহর রসুল এবং সাহাবারা এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, আল্লাহর রসুল হাদিসের মধ্যে অথবা সাহাবারা যখন মাশরিক মাগরিব শব্দ বলেন তখন অর্থ হয় মাশরিকের পুরো দুনিয়া, মাগরিব যখন বলেন তখন অর্থ হয় মাগরিবের পুরো দুনিয়া। এটা মাশরিক মাগরিব দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গা মোরাদ হয় না। এটা মাশরিকের মদিনা থেকে পূর্বের পুরা পৃথিবী উদ্দেশ্য হয় সবসময়। যখন পূর্ব দিকে উদ্দেশ্য হয় তখন পূর্বের পুরা পৃথিবী উদ্দেশ্য করা হয়, এখানে শুধু একটা দেশ উদ্দেশ্য করা হয় না। এটা সিরিয়া থেকে ওই পর্যন্ত, জাপান পর্যন্ত পুরো অংশ, ইরাক যে পূর্ব দিকে পড়ে, তারপরে ওই উপরে দিয়ে রাশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, নিউজিল্যান্ড পর্যন্ত পুরো অংশ পূর্ব দিকের মধ্যে পড়ে। আর মাশরিকের মধ্যে পুরা এই যে ইংল্যান্ড, এগুলো সব মাশরিকের এই যে মাগরিবের মধ্যে পড়ে, এগুলো সব পুরা ইংল্যান্ড, পুরা আফ্রিকা, আর ওই দিক দিয়া যে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, এগুলো সব মাগরিবের মধ্যে পড়ে। উনি মাশরিক দেখায় তীরের চিহ্ন করে একদম বাংলাদেশ দেখায় দেওয়া, এটা কোনোভাবেই মুনাসিব নয়। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন লোকরে পাঠাইছেন সামনে। ওই দিক থেকে 3 জন আসছে, ওয়ালিদ, উতবা আর শাইবা। এদিক থেকে 3 জন আনসারদের প্রথম 3 জনকে পাঠাইছিলেন, প্রথমে আনসার 3 জন। তো ওরা জিজ্ঞাসা করছে তোমরা কারা? যে আমরা আনসার। তো বলছে তোমরা ফেরত যাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা মক্কার কাফেররা তখন 3 জন যে আগে আসছিল তারা বলছে ইয়ার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জনকে ফেরত নাও, এদের হাতে ময়রা আমরা হইতে চাই না, এদেরকে মাইরা আমরা কোনো বাহাদুরি দেখাইতে চাই না, কোনো কুরাইশের কোনো লোকরে পাঠাও যার সাথে যুদ্ধ করে একটা বীরত্ব বুঝে যাইবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা মতো কুরাইশের একজনের পাঠাইছেন, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু আর হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনকে পাঠাইছেন। তো এটা খেয়াল করা যে যেই মানের যাকে লিডার হিসেবে চায়, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে ভাই তোমরা যাকে আমি পাঠাইছি ওইটাই হইবে না। মানুষরা যেরকম চায় সেই রকম ব্যবস্থা করা, সেই রকম একজনকে আমির বানানো, এটাও শরীয়ত খেয়াল করে। শরীয়ত কখনো চাপায় দেয় না। এমন একজনরা বানায় দিল যাকে পাকিস্তানিরাও মানবে না, ইন্ডিয়ানরাও মানবে না, আরব তো দূরের কথা, বাংলাদেশি কাউকে এমন মাদিয়া হিসেবে কেউই মানবে না। জোর করে চাপায় দেওয়া, এটার জন্য এই হাদিস বলা কি হযরত উসামা বিন যায়েদের বিরুদ্ধে কিছু লোকেরা কথা বলছিলেন, এই কারণে ওরা মুরতাদ হয়ে গেছেন পরবর্তীতে। তো এই লেহাজে ইমাম মাহদির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, এটা দিয়ে ব্রেকে নিজের ডিফেন্স করানো, এটা ঠিক না। মাশরিক মাগরিবের অর্থ বুঝে আসলো, তারপর গুগল থেকে অর্থ বের করা, এটা কখনো কোরআন শরীফের শানই নয় যে এটার জন্য গুগল থেকে অর্থ বের করা। তারপরে এই হাদিসের ব্যাখ্যা, এই যে ইয়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা হারিবান ইলাল মক্কা যে কোনো ইখতিলাফান ইনদা মাউতিল খলিফা ওয়া ইয়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা, এই পুরা হাদিসের তর্জমার মর্ম পুরাটা এত বিকরানো হয়েছে, এত ভুল করা হয়েছে যেটা হিসাবের বাইরে। উনি এতগুলো ভুল করছেন শুধু এই একটা হাদিসের মধ্যে, এত হাজার হাজার ভুল করে ফেলছেন। সাহাবাদের, তাবেঈন, তাবা তাবেঈন, আউলিয়া সালেহিনদের সবার ফতোয়ার খেলাফ, সবার তাফসিরের খেলাফ, সব কিছুর খেলাফ চলে গেছে।
এখানে নাহবি উসুল কেন বানানো হয়েছে, কেন বলা হয়েছে কোরআন শরীফের 15টা যে উসুল না জানা থাকলে ইয়া হইবে, ওটার মধ্যে নাহু সারফ কেন আছে? এমনিতেই সমস্ত মাদারেসের মধ্যে নাহু সারফ পড়ানো হয়। মুফতি তাকি উসমানী সাহেব আর মৌলানা তারেক জামিল সাহেব সব পাগল এরা সবাই, কেন নাহু সারফ পড়ানো হয় এটারে হালকা জিনিস মনে করতেছে। নাহু না জানার কারণে উনি এই আয়াতগুলোর মধ্যে এত কঠিন ভুল করছে, আয়াতের ব্যাখ্যার মধ্যে আর তর্জমার মধ্যে। তারা এই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটার তর্জমা এত ভুল করছে, এটার জন্য ওনাকে দ্বিতীয়বার ইস্তেগফার করে কালমা পড়া উচিত ওনাকে আরেকবার। এত ভুল করছে কোরআন শরীফের তর্জমা আর কোরআন শরীফ আহাদিসের তর্জমাগুলোর মধ্যে তাফসির তো ভুল এত করছে। ইহুদিরা যেই ব্যাখ্যাগুলো করছিল, যাদের ব্যাপারে ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ইউহাররিফুন আল কালিমা আম মাওয়াদিহি, এরা নিজে তাহরিফ করছে। এরা এই তাহরিফের কারণে আল্লাহ তাআলা এদের উপরে লানত করছেন, আল্লাহ তাআলা কাতালাহুমুল্লাহ। তারপরে আল্লাহ তাআলা অনেক জায়গায় এদের উপরে লানত করছেন, লানাহুমুল্লাহ ওয়া গাদিবা আলাইহিম ওয়া লানাহুম ওয়া আ'আদ্দা লাহুম। উনি পরিপূর্ণ তাহরিফ করে ফেলছে এই হাদিসের, ভুল ব্যাখ্যা করছে, এতগুলো ভুল। এখন ইখতিলাফ ইনদা মাউতিল খলিফা, একজন খলিফার মৃত্যুর সময় ইখতিলাফ হইবে। চলো ঠিক আছে, কোনো এক বাদশা ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা, আহলে মদিনা থেকে এক ব্যক্তি বেরোবে। এখানে সাহাবা তাবেঈনদের দুইটা কল। এক হয়েছে ওই দেশ থেকে, ওই মদিনা মানে ওই শহর যেখানে ওই বাদশার ইন্তেকাল হয়েছে, বাদশার পরিবার থেকে একজন আসবে, বাদশার পরিবার থেকে একজন আসবে, ওই শহর থেকে পালায় আসবে বাদশার পরিবারের একজন, কেউ ওনাকে ওই বাদশার জায়গায় সিংহাসনে বসায় দিবে, এই ভয়ে উনি ওইখান থেকে চলে আসবে। হারিবান ইলাল মক্কা, মক্কায় আসবেন। এটা সরাসরি মক্কা, এটার অর্থ টঙ্গী না। উনি মক্কার অর্থ আবার টঙ্গী করছেন, মদিনার অর্থ করছেন বাংলাদেশ। কেন আবজাদের হরুফ দিয়ে ওইটা মিলে? এটা কবে দলিল হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবজাদের হরুফ মিলে বাংলাদেশ অর্থ নিছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় ভুল করছেন উনি। এটা আল্লাহ রসুল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে জেনে বুঝে ভুল ব্যাখ্যা করে আমার হাদিসের, বা ভুল হাদিস বর্ণনা করে, বা ভুল হাদিসের ভুল ব্যাখ্যা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামকে নিজের ঠিকানা বানায় নেক। এখানে ভুল ব্যাখ্যা করতেছে নিজের পক্ষ থেকে, তাও পিছনের কোনো। এখানে আছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে জেনে বুঝে ইয়া করবে, জেনে বুঝে কে যদি আল্লাহ রসুলের ইয়া করবে। আচ্ছা, এই হাদিসটা আগে শোনেন। ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা, মদিনাবাসীদের থেকে এক বান্দা বের হইবে। তো এটা যদি আহলে মদিনাও হইতে পারে, এক তাফসির এটা সাহাবাদের আর তাবেঈনদের রায় আছে, এটা মদিনা হইতে পারে। আরেকটা হইলে মদিনা মুনাওয়ারা, মানে মদিনা মুনাওয়ারা, এটা হইতে পারে। আরেকটা হইছে ওই বাদশার শহর থেকে বাদশার কোনো আত্মীয় বের হইবে, যাকে সিংহাসনে বসাইতে চায় বাদশার জায়গায়, সে সিংহাসনে না বসে সেখান থেকে যেতে চাইবে। সে সিংহাসনে না বসে সেখান থেকে পালায় মক্কায় আসবে। ফায়াতিহি নাসু মিন আহলিল মক্কা, তাই আহলে মক্কারা ওনার কাছে আসবে। উনি এটার অর্থ করছে টঙ্গী থেকে কিছু লোক গেছে ওনার কাছে, আর মক্কার মান আর টঙ্গীর মান এক হয়ে গেছে। হালাকি এক মিলে না, এটাও ভুল। আমি মিলাই দেখছি, মিলে না। আমরা এগুলো আবজাদের হরুফ আমরা যেখানে পড়াশোনা করছি ওখানে বাচ্চারা এগুলো পারে, সবাই জানে। এটা কোনো নতুন ইলম নাকি যেটা কেউ জানে না, সবাই অবাক হয়ে যাবে। এটা অনেক পুরাতন ইলম, আর এটা সবাই জানে। এটা কোনো কিছু না জানার কিছু না। এটা সব আমরা যেখানে পড়াশোনা করছি এখানে বাচ্চা বুড়া সবাই জানে, এখানে পুরুষ মহিলা সবাই জানে এই ইলম আবজাদের হিসাব। আর ওই হিসাব মোতাবেক যখন মিলাই দেখছে মিলেই না, মক্কা আর টঙ্গী হারগেজ মিলে না, মান মিলে না। তো উনি তর্জমা করছে ফায়াতিহিন নাসু মিন আহলিল মক্কা। এখন এই হাদিসের তর্জমা হলো ফায়াতিহিন নাসু মিন আহলিল মক্কা, আহলে মক্কা থেকে কিছু লোকেরা তার কাছে আসবে। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন, তাকে বের করবে এই অবস্থায় সে বের হওয়াটা পছন্দ করবে না, জোর করে বের করবে। এইটা এখানে অর্থ, অপছন্দ করবে এই অবস্থায় তাকে বের করা হইবে। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, তাকে রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত করা হইবে। এখন নাহু সরফ না জানার কারণে উনি মারিফার তর্জমা নাকেরা করছেন, ইসমে মুতামাক্কিনের তর্জমা ইসমে গায়র মুতামাক্কিন করছেন।
এরকম মুনসারিফের তর্জমা গ্যার মুনসারিফ করছে, এরকম ইসমে জামেদ আর ইসমে মাসদার তর্জমা খালাত মালাত করে দিয়েছে, ফেল অনেক তর্জমা উনি ভুল করে ফেলছে। নাকেরা আর মারেফার উদাহরণ এরকম স্ত্রী আর মা, এরকম যেরকম মা হয় একজন সম্মানিত, একটা লোকের স্ত্রী হয়, সে স্ত্রীর জায়গা নিজের জায়গা, মায়ের জায়গা নিজের জায়গা। এখন যদি ভুল করে সে স্ত্রীর জায়গায় স্ত্রীর সাথে শুইবে, সে ভুল করে মার সাথে গিয়ে শুয়ে গেছে, মার স্ত্রী মনে করে তার সাথে গিয়ে শুয়েছে, তার সাথে সহবাস করছে। মার সাথে জিনা করলে যেই গুনাহ হয়, মারেফা নাকরার মধ্যে ভুল করলে সেই গুনাহ হয়, পুরো অর্থই বদলা যায় যদি মারেফা তর্জমা নাকরা করা হয়, নাকরা তর্জমা মারেফা করা হয়। এখন উনি তো জানি না মারেফা নাকরা কাকে বলে, উনি এত বড় ভুল করে ফেলছে এখানে। বাইনার রুকনি ওয়াল মাকামের মধ্যে উনি বলে রুকন অর্থ হয়েছে একটা কোনা, গুগল থেকে তর্জমা দেখে উনি মেরে দিচ্ছে। হালাকি সাহাবাদের তাফসির আছে, এখানে ফোকাহাদের আকওয়াল আছে, এটা মারেফা তর্জমা হইবে, উনি নাকেরা তর্জমা করছেন। তারপর উনি বলছে ফায়ুখরিজুনাহু ওয়াহুয়া কারিহুন, ওয়াহুয়া কারিহুনের মধ্যে যে এতগুলো ভুল করছে উনি, ওয়াহুয়া কারিহুনের ওয়াওয়ের তর্জমা করছে উনি এন্ডওয়ালা কে আর এবং, হালাকি এখানে এবংওয়ালা তর্জমা হয় না, এটার জন্য ওয়াও আসে নাই। ওয়াও কত কারণে আসে আর এখানে কোন কারণে আসছে, এটা একটা জানা একটা আলাদা বিষয়। এগুলি এলমে নাহু এলমে সরফ কি মাদারেসের মধ্যে এমনিতেই পড়ানো হয়, সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ানো হইতেছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব দেশের মধ্যে, কি আরব দেশ আর অনারব দেশ আজম দেশ সব দেশের মধ্যে এগুলো নাহু সরফ কেন পড়ানো হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বানানো, এটা কোনো এই যুগের ওলামাদের বানানো নাকি যেটা অস্বীকার করে দিল, কে এই যুগের কয়েকজনে মিলে বানাইছে, এটা উনি এভাবে অস্বীকার করছে যেভাবে এই যুগের বাংলাদেশের আলেমরা মিলে বানাইছে নাহু সরফ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বানানো, এটা রুলস, এগুলো নিয়ম, যেটাকে মানা, এটা না জানলে কোরআন শরীফের তাফসির করা বা ব্যাখ্যা করা কারোর জন্য কোনোভাবেই জায়েজ নেই। এটা এই জন্য এগুলো জরুরি। এখানে এতগুলো ভুল করছেন, মারিফা নাকরাওয়ালা ভুল করছেন। কিতাব আমার কাছে নাই থাকবে। তারপরে হাদিসের মধ্যে যেটা বলা আছে এখন ইসমি ওসমু আবি, তো তার নাম আমার নামের মতো হইবে, তার পিতার নাম আমার পিতার নামের মতো হইবে। এখানে সাহাবারা তাবেঈন তাবেঈনরা সবাই মুত্তাফাক আলাই, কে এখানে কে এটার অর্থ কি? এখানে এই অর্থ, এই হাদিসের কথা আবার আসতেছি। এখন আরেকটা বিষয় শোনেন, ভবিষ্যৎবাণী অথবা স্বপ্নের মধ্যে কোনো ভবিষ্যৎবাণী করা হইলে এগুলো এইভাবে জোর করে সত্য করা যায় না, জোর করে সত্য করা যায় না, এগুলো সত্য হয় অটোমেটিক্যালি, নিজে নিজে সত্য হয়ে যায়, যখন হয়ে যায় তখন মানুষ দেখে। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের হুজলাম ভবিষ্যৎবাণী করছিলেন, হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছিলেন একজন জালেম সাফাক আসবে বনু সাকিফ থেকে। এখন জোর করে সাহাবারা বের করছেন কে আছে সংদিল, আর বনু সাকিফ থেকে খুঁজে বের করে তাকে বাদশাহ বানাইছেন, অটোমেটিকলি হয়ে গেছে, পরে দুনিয়া দেখছে। আর জোর করে যারা বানায় এরা নিজেরাও ধ্বংস হয়, নিজের সাথে হাজারো জনকে ধ্বংস করে। একটা ভবিষ্যৎবাণী হয়েছিল কে মাজার একটা ময়দান আছে, এক ময়দানের মধ্যে সাকিফি বাদশার অনেক বড় জয় হইবে। মুখতার সাকাফি একজন বাদশাহ ছিল, সে নিজেকে এটার উপরে জোরপূর্বক ফিট করছে, জোরপূর্বক ফিট করে সে এটা করছে যে সৈন্যবাহিনী নিয়ে ওই ময়দানে চলে গেছে, তো ওইখানে যুদ্ধ করব, ওইখানে আমরা জিত হাসিল করব। সৈন্যবাহিনী 1 নম্বর 2 নম্বর কোথায় আছে বের করব, তো এটা সে জোর করে ওইখানে বাহিনী নিয়ে গেছে, সেও হারছে, ওইখানে হারছে, নিজেও কাতাল হয়েছে, তার সাথে হাজারো জন কাতাল হয়েছে। পরবর্তীতে ভবিষ্যৎবাণী এখানে জোর করে সে ফিট করতে গেছিল নিজের উপরে,
ফিট হয় নাই, নিজেও মরছে, সবাই সহ মরছে। তারপরে ওইখানে ইরাকের শাসন করতে হয়েছে। এরপরে মুসাব ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু ভাই, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু ছেলে। তারপরে উনি যখন শহীদ হয়ে গেছেন, তারপর আব্দুল মালিক ইবনে মারওয়ান আসছে, ওনার পরে বিশর বিন মারওয়ান আসছে, তারপরে খালিদ ইবনে আবদুল্লাহ আসছে, তারপরে হাজ্জাজ ইবনে ইউসুফ আসছে। তারপরে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুর রহমান ইবনুল আশআসকে এক বাহিনী দিয়া পুরা আজারবাইয়া পর্যন্ত উজবেকিস্তান পর্যন্ত জয় করার জন্য, আফগানিস্তান, উজবেকিস্তান, এই পুরা খোরাসান, এই পুরা এরিয়া জয় করার জন্য পাঠাইছিলেন। অনেক এলাকা জয় করার পরে আব্দুর রহমান ইবনুল আশআসের সাথে ইখতিলাফ হয়ে গেছে হাজ্জাজের। আব্দুর রহমান ইবনুল আশআস ওই ময়দানের মধ্যে এসে সৈন্যবাহিনী নিয়ে আসছে হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধ করতে। হাজ্জাজ যখন জানতে পারছে, তো হাজ্জাজও লস্কর নিয়ে ওই ময়দানের মধ্যে আসছে, আর ওইখানে হাজ্জাজের জয় হয়েছে। হাজ্জাজ এই জন্য আসে নাই কি এই ময়দানের মধ্যে কোনো সাকফি বাদশার জয় হবে, এটা ভবিষ্যৎবাণী ছিল, ভবিষ্যৎবাণী পূর্ণ করার উদ্দেশ্যে আসে নাই। সে আসছে যে আব্দুর রহমান ইবনুল আশআস এই ময়দানে আসছিল, এই জন্য আসছে। এখন ভবিষ্যৎবাণী এইভাবে সত্য হয়েছে, জোর করে ওইটাকে যে সত্য করতে গেছে, নিজেও মরছে, সবাইকে মারছে। আরেকজন ব্যক্তি ছিল, আন্দলুসের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী হয়েছে, এক বান্দা হইবে যার নাম হইবে আব্দুর রহমান, বাদশাদের বংশের হইবে, চুলের মধ্যে দুইটা বেনি থাকবে তার। তাই এরকম বান্দা আন্দলুসের মধ্যে অনেক বড় হুকুমত করবে, বাদশাহ করবে, তার বংশের মধ্যে 300 বছর রাজত্ব চলবে, এরকম একটা ভবিষ্যৎবাণী চলছিল একটা। তা এখন আফ্রিকা একটা দেশ আছে কায়রোয়ান, কায়রোয়ানের এক বাদশাহ ছিলেন, সে বনু উমাইয়ার পক্ষ থেকে গভর্নর রয়েছে। সে কায়রোয়ানের বাদশাহ রয়েছে, সে নিজেকে কায়দা ওই রকম বানাইছে, নিজের চুলের বেনি বানাইছে, নিজেকে ওই রকম নিজেকে বাদশার সন্তান বলে ঘোষণা করে দিচ্ছে, সবাই যেন এটা মানে। হালাঙ্কি সে তার বাপ ছিল লস্করের লিডার ছিল, বাদশাহ ছিলেন না, অকবা ইবনে নাফের বংশধরেরা। তো পরবর্তীতে আসল যে আব্দুর রহমান যখন আসছে, সে তো আইসা দেখে যে আমার মতো পুরা হুলিয়া বানাইছে। আসলে আব্দুর রহমান যে ছিল তার ন্যাচারাল ছিল, এগুলা চুল টুল সব কিছু যেগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এগুলো সব তার ন্যাচারাল ছিল। আর যে নকল যে হওয়ার চেষ্টা করছে বা কায়দায় ভবিষ্যৎবাণী সত্য করার জন্য, সে বা কায়দা এগুলোকে বানাইছে, নিজের উপরে ফিট করছে। তো পরে ওইটা পারে নাই, হ্যাঁ তাকে সে ওই আসল আব্দুর রহমানকে মারার চেষ্টা করছিল। তখন একজন ভবিষ্যৎবাণী কারণেওয়ালা বলছিল কে ভবিষ্যৎবাণীর হাকিকত হয় এরকম কে যদি আপনি তাকে মারতে চান, যদি মেরে ফেলেন, তাহলে সে ওই বান্দাই না যাকে আপনি খুঁজতেছেন, যে আপনার প্রতিদ্বন্দ্বী, সে প্রতিদ্বন্দ্বী না, শুধু শুধু একজনের মারলেন। আর যদি সে আপনার হাত থেকে বেঁচে যায়, তাহলে সে ওই বান্দা, আপনি যত ইচ্ছা চেষ্টা করেন তারা মারতে পারবেন না, যদি সে আসল আব্দুর রহমান হয়। ভবিষ্যৎবাণী এভাবে সত্য হয়। যদি হাকিকি ইমাম মাহদি হয়, তাহলে ওনাকে এভাবে জোরপূর্বক লুকায় ঢোকা এগুলো করার প্রয়োজনই হইবে না, অটোমেটিকলি দুনিয়া ওনাকে উপরে সিংহাসনে বসাইবে। আর যদি ভুল হয়, তো যত ইচ্ছা দাবি করুক, ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভবিষ্যৎবাণী হয়েছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করছিলেন ওনার রাজত্ব পাইবেন, আর উনি এই উদ্দেশ্যে মিশর যান নাই, ওনাকে তো বিক্রি করা হয়েছিল। ওনার তাকদীর ওনাকে আস্তে আস্তে সিংহাসন পর্যন্ত বসায় ফেলছে। তখন ভাইয়েরা এসে দেখছে যে জি ও তো বাদশাহ হয়ে গেছে। এরকম সাহাবাদেরকে যে কিসরা আর কায়সারের জয়ের সুসংবাদ দেওয়া হয়েছিল, ওইটাকে পূরণ করার উদ্দেশ্যে সাহাবারা যান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুস্তুনতুনিয়া ফাতা হইবে, কতজন চেষ্টা করছেন, কেউই পারে নাই। পরেও 800 বছর পরে উসমানী সালতানাত, আব্বাসী সালতানাত শেষ হয়ে গেছে, ফাতিমি সালতানাত শেষ হয়ে গেছে, মামলুক সালতানাত শেষ হয়ে গেছে, তারপরে উমাউয়ি সালতানাত শেষ হয়ে গেছে, আন্দলুসের সালতানাত শেষ হয়ে গেছে, তারপরে উসমানী সালতানাত আসছে, ওইটার 7 নম্বর বাদশাহ এসে ওইটা জয় করে ফেলছে, অটোমেটিকলি ওইটা ফাতা হয়ে গেছে। এরকম এক হুজুর সাল্লাল্লাহু এক স্ত্রী, এক ইহুদি মহিলা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু এক স্ত্রী, প্রথমে ইহুদি ছিলেন। তো উনি স্বপ্ন দেখছিলেন যে আকাশে একটা মদিনা থেকে একটা চন্দ্র আইসা ওনার কোলের মধ্যে পড়ছে। এই স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্যে উনি
বন্দী হন নাই, আর পুরো যুদ্ধে অংশগ্রহণ করা, আর বন্দী হওয়া, তারপরে ইসলামের হাতে ইয়া হওয়া, এগুলো হন নাই, এটা অটোমেটিকলি হয়েছে। এই জন্য আর যে এই হাদিস ইয়াকুন ইখতিলাফুন ইনদা মাউতিল খলিফা ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা হারিবান ইলাল মক্কা ফায়াতিহি الناس মিন আহলিল মক্কা, এই হাদিসের মধ্যে এতগুলা ভুল করছে উনি, এতগুলা ভুল করছে। এই জন্য তো এইগুলা নিয়ম বানানো হয়েছে, 15টা উলুম জানা সারা ইয়া করা জায়েজ নাই। কোথায় এখানে একটা এই হাদিসের মধ্যে এখানে উনি এই ভুলগুলো করছেন। এখানে বলছেন যে রজুলুম ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা, মদিনা থেকে এক ব্যক্তি আসবে, উনি বলছেন না বাংলাদেশ থেকে, মদিনা অর্থ বাংলাদেশ। তারপরে বলছেন হারিবান ইলাল মক্কা, এখানে অর্থ মক্কাই নিয়েছেন। তারপরে ফায়াতিন নাস মিন আহলিল মক্কা, আহলে মক্কা থেকে কিছু লোক আসবে, তো এটার অর্থ উনি নিয়েছেন টঙ্গী থেকে কিছু লোক আসবে। ফায়ুখরিজুনাহু, ওনাকে বের করবে। ওনার বলছেন যে উনি বলছেন যে ওনাকে বের করছে, ওই যে রমজান মাসে ওনার বিরুদ্ধে কিছু ক্লিপ বানাইছে, ওইটা ওনার বের করা হয়ে গেছে, অন্য একজন লোকে বের করছে। তারপর বলছে ওয়াহুয়া কারি হন, এই এক জায়গার মধ্যে ওই যে পর্ব ওয়াইজ যেখানে বলছেন যে ওইখানে উনি এটা বলছে যে 6 না 7টা 8টা পর্ব বলছেন, ওইটার মধ্যে এটা বলছেন যে ওয়াহুয়া কারি হন মানে ওইখানে একটা ঘটনা ঘটবে যেটা পছন্দ হইবে না। হালাকি এটা 100% ভুল। এগুলা এরা আগের পিছনের সাথে কোনো রবাতই নাই, একটা বাংলাদেশ থেকে মিলাইতেছে, একটা মক্কা থেকে, একটা কোন দেশ থেকে। তারপরে ফায়ুবাইউনাহু বাইনা রুকনি ওয়াল মাকাম, রুকন আল মাকামের মাঝখানে, এখানে রুকন আল মাকাম দোনোটা মারেফা, ওরা তর্জমা উনি নাকিরা করছেন। এখানে এতগুলো ভুল করছে, এই জন্য তো বলা হয় লুগতের এলেম জানা জরুরি। উনি লুগতের এলেমের ধারে কাছেও না, উনি গুগল থেকে লুগত দেখেন, গুগলের তর্জমা দেখেন, এটা দেখেন নাকি আরব। হালাকি দেখা উচিত সাহাবারা আর তাবেঈনরা, তাবেঈনরা পর্যন্ত জাহিলিয়াতের আশআর মুখস্থ করতেন। ইসলামের পূর্বের যত জাহিলি আশআর আছে ওগুলো মুখস্থ করতেন বাকায়দা, এগুলো অর্থ বোঝার জন্য। কোরআন শরীফের জের ও জবর লাগানোর সময় এগুলা বারবার দেখা হয়েছে, জাহিলিয়াতের আশআর নাহু বানানোর সময়। আর অনেকে ওই গ্রামের মধ্যে গিয়ে থাকতেন, যে গ্রামের মধ্যে আরবি ভাষার ফাসাহাত আছে, এটা জানার জন্য এই শব্দের হাকিকি অর্থ কি ব্যবহার করে আরবরা। এলমে লুগতে ওনার কমজোর থাকলে তার কোরআন শরীফের ব্যাপারে কোনো ইয়া করার অনুমতি নাই। তারপরে এসে দ্বিতীয় জিনিস হয়েছে নাহু। নাহু জানা এত জরুরি, নাহু না জানা থাকলে এতগুলো ভুল করছেন। মারিফার তর্জমা নাকেরা করছেন, নাকেরার তর্জমা উনি মারিফা করছেন। ইসমে মুতামাক্কিনের তর্জমা গ্যার মুতামাক্কিন করছেন, ইসমে গ্যার মুতামাক্কিনের তর্জমা ইসমে মুতামাক্কিন করছে। তারপরে মুনসারিফের তর্জমা গ্যার মুনসারিফ করছে, এতগুলো ভুল করছে। তারপরে ইলমে সরফ জানা জরুরি, ইলমে সরফ না জানার কারণে অনেকগুলো ভুল করছে উনি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার মধ্যে এত ভুল তর্জমা করছে, ওনাকে আরেকবার কালমা পড়া উচিত, এত ভুল তর্জমা করছে এই আয়াতের, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারপরে এলমে ইশতেকাক জানা জরুরি, ওটার ওনার ধারে কাছেও নাই। তারপরে এলমে মানি, এলমে বয়ান, এলমে বদিয়া, এগুলা এলমে বালাগাত আছে। তারপরে এলমে কেরাত আছে, এলমে আকায়েদ আছে, আকায়েদের পুরা বাব আছে আকায়েদের, ওটা জানা জরুরি। তারপরে এগুলো না জানা থাকলে লোকেরা এত এত ভুল করে, এই সমস্ত না জানার কারণে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এটার কী তর্জমা করবে? এগুলোর তর্জমা যদি এগুলা, তারপরে ওয়াল্লাজি নফসে মুহাম্মাদিন বিয়াদি, এগুলোর তর্জমা। তারপরে একজনে যে এলমে সরফ জানা ছিল না, একজনে এটা তর্জমা করছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তাদের দলের নেতার সাথে ডাকা হইবে, এটা তর্জমা করছে প্রত্যেককে তার মার সাথে ডাকা হইবে, না জানার কারণে উল্টাপাল্টা তর্জমা করছে। তারপরে নাসেখ মনসুখ জানা জরুরি, কোন আয়াত মনসুখ হয়ে গেছে, কোন আয়াত নাসেখ আছে, কোন আয়াতকে মনসুখ করছে, কে নাসে, কোন আয়াত নাসে, কোন আয়াত মনসুখ, এটা জানা জরুরি। কোন হাদিস মনসুখ, কোন হাদিস নাসেখ, এরকম অনেক আয়াত আছে, হাদিস আছে। এক আয়াত আছে শাইখু ওয়া শাইখাতু ইযা জানায়া ফারজামু, এটা কোরআন শরীফে নাই, এটা সরে গেছে কোরআন শরীফ থেকে, এটা আসলে ছিল এটা, তো পরে এটার হুকুম এখনও বাকি আছে। অনেকগুলো আয়াত আছে যেগুলো আয়াত বাকি আছে কিন্তু হুকুম নাই।
যেমন ইজা না যাই তোমার রসুল্লাহ ফকাদ্দিম বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, এই আয়াত এখনও আছে কোরআন শরীফের মধ্যে, কিন্তু এটার হুকুম নাই, এটার উপর আমল করা জরুরি না, ফরজ না। আর ওইটা হুকুম ইসলামের জামানা থেকে এটা মনসুখ হয়ে গেছিলো। আর আর কোনো আয়াত সরে গেছে, আর হুকুম এখনও আছে। তারপরে এলমে ফেকা জানা জরুরি, উসুলে ফেকা জানা জরুরি, তারপরে শানে নজুল জানা জরুরি, শানে বুরুদ জানা জরুরি। এর দুইটা আলাদা আলাদা জিনিস, শানে নজুল আর শানে বুরুদ। তারপরে আহাদিসের ইলম জানা উচিত। তারপরে এটার উপরে কোন সাহাবারা কোন তাফসিরের মধ্যে কি তাফসির করছেন ওইটা জানা জরুরি। তাফসিরে তাবারির মধ্যে কি বলছেন, তাফসিরে তারপরে কুরতুবির মধ্যে, তাফসিরে জালালাইন, মৌজুল কোরআন, তাফসিরে ওসমানী, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে আজিজি, এটার উপরে সাহাবাদের আকওয়াল কি কি আছে ওগুলা তারপরে জানা জরুরি। তারপরে নিজের খেয়াল থেকে যদি এগুলি না জানা থাকে, যদি নিজের খেয়াল থেকে যদি ফতোয়া দেয়, তারপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুল ওয়াসান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিজের ঠিকানা জাহান্নাম বানায় নেয়। এক হচ্ছে উনি বাংলাদেশিদের আরবি উচ্চারণ এত খারাপ হয় না ন্যাচারালি, যারা ভালো করে করে নাই, তাদের মধ্যে থাকে নাই, তাদের ওই পরিবেশের মধ্যে রয় নাই, বিশেষ করে এত উচ্চারণ খারাপ। উনি জাসসাসা, একটা ওই হাদিসের মধ্যে একটা দাজ্জালের ব্যাপারে একটা হাদিস আছে, ওটার মধ্যে জাসসাসার ব্যাপারে বলা আছে, ওটার উনি তর্জমাই করছে, উনি বলছে জাসাসা। এখন যদি উনি ওনার অনেকগুলো শব্দ লেখা হয়েছে এইভাবে, যেভাবে উনি উচ্চারণ করে এভাবে লেখে, এভাবে হরুফে আবজাদের নাম্বার বের করে উনি। এটা তো কঠিন ভুল করতেছে যে উনি ভুল উচ্চারণ করতেছে, যেভাবে ভুল উচ্চারণ করতেছে সেভাবেই ভুল লিখতেছে। এক জায়গায় হারাম লিখবেন তো ওইখানে হারাম লিখে দিয়েছেন, বাংলাদেশে স্পেলিং ভুল লিখছেন, নিজের নামের অনেক জায়গায় ভুল করছেন উনি, অনেক জায়গায়। তারপরে এটা ওনার বলা কি এই যখন এখন মুসলমানদের যে কোন অবস্থা, এগুলো হালাত তখন পর্যন্ত ঠিক হইবে না যখন পর্যন্ত ইমাম মাহদি না আসবে, এটা ভুল। এর চেয়ে খারাপ অবস্থা গেছে যখন আব্বাসী খেলাফত সালতানাত ধ্বংস হয়েছিল, আর বাগদাদকে 40 দিন পর্যন্ত গণহত্যা করেছিল হালাকু খান আর চেঙ্গিস খানরা, পুরো দুনিয়ার মধ্যে জুলুম করছিল। এর চেয়ে খারাপ অবস্থা গেছে, হালাত ঠিক হয়ে গেছে, আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা যতটুকু এটা মুমকিন, এটা হতে পারে, এটা সম্ভাবনা আছে কি ইমাম মেহেদী ইসলাম এখন প্রকাশ হইবেন, এতটুকুই সম্ভাবনা আছে কি ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও 20,000 বছর পরে আসবেন, অথবা এটাও হইতে পারে এখনই এসে পড়বেন, আর এটাও হইতে পারে কি 50,000 বছর পরে আসবেন। এটা একদম সমান সমান ভবিষ্যৎবাণী কখন ঠিক হইবে, এটাও মুমকিন যে এখন অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিবেন, তারপরে এখন অন্য কোনো বাদশাকে দিয়ে বা কোনো মাসাইল আবার হাল হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এরপরে পরে আসবে, এটাও হইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে বলছিলেন, দাজ্জাল যদি আমার যুগে বের হয় তাহলে আমি কেফারত করব, তার মানে মুমকিন ছিল, এটা সম্ভাবনা ছিল কে ওই যুগে বের হইতো, আর 1400 বছর পরেও বের হওয়ার সম্ভাবনা আছে, আর এটা 14,000 বছর পরেও বের হওয়ার সম্ভাবনা সমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে আমার বংশের মধ্যে একজন রসুল আসবে, দোয়াও করছিলেন, ভবিষ্যৎবাণী করছেন। ওই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে 4000 বছর পরে। দাজ্জালের ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে, সে তামিম দাঁড়ি রাজনের সাথে দেখা হয়েছে, তার মাথার মধ্যে কাফের লেখা থাকবে, সে এক চোখ দিয়ে কানা থাকবে। এখন ইরাক থেকে এক বান্দা বের হয়েছে, এখন হইতে পারে সে বন্ড বা যেই হোক, ওরা দাজ্জাল বানায় দেওয়া, এটা কতটুকু হাকিকত আছে, হতে পারে সে ভুল হইতে পারে, এরকম কত ভণ্ড লোকই হয়, ভালো হইতে পারে সে, ভুলও হইতে পারে। তারপরে ওনার এটা বলা কি উনি মক্কা থেকে মদিনা কয়েকবার আসা যাওয়া করছেন, লেহাজা ওই হাদিস ওনার উপরে ফিট হয়ে গেছে, যেটার মধ্যে মক্কা থেকে মদিনা কয়েকবার আসা যাওয়া বলা হয়েছে, এগুলো জোর করে ফিট করা হইতেছে। আর ভবিষ্যৎবাণী জোর করে ফিট করা হয় না, ওটা অটোমেটিকলি যখন হয়ে যায় তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহর ব্যাপারে হুজুর ইসলামের ভবিষ্যৎবাণী ছিল, ইমামে আজম আসবে, একজন ইমামও আসবে যে সুরাইয়া তারার মধ্যে এলেম থাকলে নিয়ে আসবে। এখন লোকেরা কি ফারেস থেকে তালাশ করছে, খুঁজে খুঁজে ফারেস থেকে ছাত্রদেরকে এলেম শেখাও, এদের মধ্যে কোনো একজন হইবে? অটোমেটিকলি যখন আসছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন, পন দুনিয়ারা বুঝছে এই হাদিসের মেজদাক উনি ছিলেন। এটা ঘটে যাওয়ার পরে দুনিয়া বুঝতেছে। এরকম মুখতার সাকাফি, এটা অনেক পরে লোকেরা বুঝছে যে ওনার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী এটা উনি ছিলেন। ভবিষ্যৎবাণী এরকমই হয়, হয়ে যাওয়ার পরে এটা বুঝে। একটা শেষ
এরপরে এখন এখন যে ওনার মুত্তাবাইনদের মাসলা হলো, ওনারও মাসলা হলো, এখন ইয়া তো উনি তওবা করুক, তো আমাদের কাছে আসুক, আসল তাহকিক জানুক, এই বিষয়ে কী কী তাহকিক, কতটুকু যাওয়া যাবে কতটুকু যাওয়া যাবে না, এটা জানুক আমাদের কাছ থেকে, তওবা করুক। ওনার মুত্তাবাইনদের উচিত তওবা করুক। যদি উনি না করে, উনি না মানে, তাহলে ওনার মুত্তাবাইনদের উচিত যে, ওনার মাননে হলে আপনারা যারা আছেন আপনাদের উচিত যে আপনারা আমাদের সাথে এসে পড়েন। এটা করেন না যে কোরআন শরীফে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বলছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরা এদের রাহিবদেরকে খোদা বানায় বসছে। যেরকম আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড পীররা থাকে, তাদের মুরিদরা তাদেরকে নবীর জায়গায় বসায় আর চেউ উপরে বসায়, দুনিয়া এদিক সেদিক হয়ে যাক, ওদের পীর যেটা বলছে ওইটাই রাইট। এরা কিয়ামতের দিন কি বলবে ওইটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কি ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, কার কত ভালো হতো আমরা যদি আল্লাহ আর আল্লাহ রসুলের কথাগুলো মেনে নিতাম। ওয়াকালু, আর এটাও বলবে, রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমরা আমাদের সাদাত যারা সর্দারদের কথা মানছি, আমাদের যারা ওয়াকুবারাআনা আমাদের বড়দের কথা মানছি, তো এরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিছে। যখন এই সমস্ত কথা তাদের গ্রহণযোগ্য হইবে না কিয়ামতের দিন, কেননা আপনাদের সামনে সম্পূর্ণ হাকিকাত আমি পেশ করছি, আর যেহেতু আরও যদি তাহকিকাত লাগে ওগুলি পেশ করতে আমি রাজি আছি। লিহাজা কিয়ামতের দিন হারগেজ এটা বলতে কেউ বলতে পারবেন না যে ভাই আমাদেরকে কেউ বুঝাইতে আসে নাই, কেউ বুঝায় নাই, আমাদেরকে কেউ সঠিক পথ দেখায় নাই, এটা হারগেজ বলতে পারবেন না। লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা। এখন যে হালাক হইবে পুরা দলিলের সাথে হালাক হইবে, ধ্বংস হইবে, আর যে বাঁচবে পুরা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ দিয়ে অনেক লোকেরা গুমরাহ হইতেছে আর অনেক লোকেরা হেদায়েত প্রাপ্ত হইতেছে। যেই জিনিসকে আল্লাহ তাআলা মখফি রাখেন, গোপন রাখেন, সেই জিনিসকে জাহির করার জন্য পুরো চেষ্টা করা, পরিপূর্ণ জোর লাগানো জরুরি। এটা এটা ভুল একটা কাজ, এটা নিজেকে গুমরাহ, ওই বান্দা কোরআনের মাধ্যমে গুমরাহ হয়ে যায়, এরকম কয়েকটা কাজ আছে। তারপরে কোরআন শরীফের এই আয়াত তুফান আওয়াল জারাদ আওয়াল কুম্বাল আওয়াল দাফাদ, এইটার কোনো সাহাবা, কোনো তাবেঈন, কোনো তাবেঈন এই আয়াতের ব্যাখ্যা যদি কোরআন কিয়ামতের আলামতের মধ্যে ব্যাখ্যা এটার তাফসির করেন নাই। এটা মুসা আলাইহিস সালামের ঘটনা হিসেবে শোনাইছেন। কোরআন শরীফের যে আয়াতগুলো ঘটনা হিসেবে শোনাইছেন ওটা ঘটনা হিসেবে, আর যে আয়াতগুলো আকায়েদ হিসেবে ওটার আকায়েদের মাসলা। যেখানে কিয়ামতের আয়াত আছে ওটা কিয়ামতের আয়াত। ভবিষ্যৎবাণী জোর করে সত্য করা যায় না। দাজ্জালের ব্যাপারে সমস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পূর্বের সমস্ত আম্বিয়ারা দাজ্জালের ব্যাপারে নিজের উম্মতকে ভয় দেখাইছেন। তো হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় দেখাইছেন, আর ওটা এখন পর্যন্ত পূর্ণ হয় নাই দাজ্জালের মাসলা। লিহাজা জরুরি না যে এখনই পূর্ণ হইবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, কে তোমাদেরকে কি বলবো কি কে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে কারা আছে? আখসারিনা আমালা, সবচেয়ে বেশি খাসারার মধ্যে আছে, আমল কইরো। তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা ভুল পথের মধ্যে আগায় যাচ্ছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আর তারা নিজেদেরকে সঠিক মনে করতেছে। এখন আপনারা এটা পরিষ্কার হওয়ার পরেও কেউ ওনার অনেকগুলো ভুল ব্যাখ্যা করছেন, ভুল তাফসির করছেন, আর যাদের হিসাব ভুল লাগাইছেন, স্বপ্নের বিবরণগুলো ভুল বলছেন, আর সহি তারতিবের উপরে, পথের উপরে চলেন নাই, এগুলো সব জানা সত্ত্বেও এটার উপরে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, এটা জায়েজ নয় কারোর জন্য। এখন আয়াতের তাফসিরের মধ্যে, কোরআনের হাদিসের ব্যাখ্যার মধ্যে সাহাবাদের আকওয়াল থেকে বের হয়ে যাওয়া, এটা কঠিন বড় গুমরাহি। আরেকটা কল শোনেন, কি কুল আব্দুর রহমান দাখিলের যুগে একজন দাবি করছিল, তখন একজন বুজুর্গ তাবেঈন এই হাদিস বলছিলেন, কুল্লু মান তামিউ বিল মুলক ইদ্দা হাদিসান আও নাসাবান আও নবুআতান আও রুইয়াতান তাজাল্লাত লাহ আও হাতিফান ইউখাতিবু, কে প্রত্যেক ওই ব্যক্তি যে রাজত্বের জন্য তামে থাকে, রাজত্বের লোভী হয়, লিডিং করার লোভ হয়, রাজত্ব করার লোভ হয়, তারা কি করে? একটা হাদিসের দাবি করে, একটা হাদিসকে ভিত্তি বানায়, অথবা একটা নসবের বংশের দাবি করে, অথবা একটা ভবিষ্যৎবাণীকে এটা কেন্দ্র বানায়, অথবা একটা স্বপ্নের দাবি করে, কে শুধু স্বপ্নটা তার সামনেই আসে, অথবা এটা দাবি করে যে গায়েব থেকে কেউ তার সাথে কথা বলতেছে অদৃশ্য থেকে, এরকম কোনো একটা কিছু দাবি করে একটা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে।
অনেক জায়গায় বলছেন অনেকগুলো হাদিস মাখফি আছে, মানে 30 লক্ষ হাদিস আছে, এটা মৌলানা তারেক জামিল সাহেব কোথাও বলছিলেন, এটার হাওয়ালা দিয়েছেন উনি। এটার অর্থও বুঝেন যে 30 লক্ষ হাদিস মানে মুহাদ্দিসিনদের পরিভাষায় একই মাতান, একই মূল বাক্য যেটা হয় ওইটাকে মাতান বলে, আর পিছনে যে সনদ হয় যে তিনি ওনার কাছ থেকে বর্ণনা করছেন, উনি জাহাক ইবনুল কাইসের কাছ থেকে বর্ণনা করছেন, উনি অমুকের কাছ থেকে, এইভাবে যে এটা পিছন থেকে যায় এটাকে বলে সনদ। একটা সনদ যদি একজনও বদলে যায় সনদের মধ্যে, তাহলে ওইটাকে আলাদা হাদিস গণনা করা হয় মুহাদ্দিসিনদের পরিভাষায়। মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিস হয় সে মাতান আর সনদ সহ একটা হাদিস হয়। আর সনদ একটু বদলে গেলে, মাতানে একই থাকুক, সনদ একটু বদলে গেলে ওইটা আলাদা হাদিস গণনা করা হয়। এইভাবে 30 লক্ষ হাদিস হয়। এখন অনেকগুলা ইংরেজদের উনি যতগুলো হাদিসকে দলিল বানাইতেছেন, এই সমস্ত হাদিসের মধ্যে অনেকগুলো ভুল যেগুলো সাহিহ সিত্তার কিতাবের মধ্যে নাই, বাহির থেকে নিতেছেন। আর বাহির থেকে সব কিতাব কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, ওইটার ডিসিশন কে দিবে? ওইটার ডিসিশনের জন্য কোনো ফকিহের কাছ থেকে তদন্ত করা হয়েছে, তাহকিক করা হয়েছে? কোনো ভালো ফকিহের কাছ থেকে আমাদের কাছে আসেন, ওটা তাহকিক করেন কোন কোন কিতাব কাবিলে কবুল, কোনটা কাবিলে কবুল নয়, সাহিহ সিত্তায় কেন নির্ধারণ করা হয়েছে। পরবর্তী যুগের কিছু লোকদের লেখা কিতাবকে ভিত্তি বানায়, ওইটাকে দলিল বানায় ইয়া করা। আর এটা বলে হ্যাঁ কোরআন শরীফের মধ্যে সব কিছুর ইলম আছে, লেহাজা ওইটা থেকে বের করতে থাকো, যে যেটা ইচ্ছা বের করতেছে, এটা ভুল। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠাইছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, কাইফা তাকদিন আরাদা আলাইকাল কাদা, যখন মাসলা আসবে তখন তুমি কীভাবে ফয়সালা করবা, যখন লোকেরা মাসলা জিজ্ঞাসা করবে। তো লোকেরা দুই রকম হয়, এটা বুঝাই দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোকেরা মাসলা জিজ্ঞাসা করবে, কিছু লোকেরা মাসলা ইস্তেমবাদ করে দিবে। যারা কোরআন আর হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করা জানে না, মুজতাহিদ নয়, ফকিহ নয়, উলুম নাই তাদের কাছে, তাদের কাজ হয়েছে জিজ্ঞাসা করে জানবে। তাদের কাছে নিজের থেকে তর্জমা দেখা বা কোনো অর্থ দেখা কোনো ব্যাখ্যা করা তাদের জন্য জায়েজ নাই। যদি করে জাহান্নাম এদের ঠিকানা হইবে। এইভাবে ভুল করে তো ইহুদি আর খ্রিস্টান ধর্ম শেষ হয়েছে। যখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলছেন যে আকদি বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে ফয়সালা করব, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে ফাইল্লাম তাজিদ ফিহি, যদি তুমি এটার মধ্যে না পাও। এটা বলেন নাই, চিন্তা করে দেখেন, এটা বলেন নাই কে যদি কোরআন শরীফের মধ্যে না থাকে, এটা বলেন আছে কিন্তু যদি তুমি না পাও, মানে এটার সম্ভাবনা আছে। কোরআন শরীফের মধ্যে সমস্ত আউয়ালিন আখিরিনের ইলম আছে, কিন্তু হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কে হতে পারে তুমি না পাও। তো ওনারা না পাওয়ার সম্ভাবনা আছে। এই যুগের একটা লোক কিভাবে দাবি করতে পারে আমি সব কিছু বের করতেছি কোরআন হাদিস থেকে? তারপরে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলছেন ফাবি সুন্নতি রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত থেকে বের করব। এখন উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম তাজিদ ফিহা, যদি এটার মধ্যেও না পাও, মানে আছে, যেটা বলেন না কে নাই, যদি এটার মধ্যে না থাকে, না আছে কিন্তু তুমি না পাইতে পারো, এটা সম্ভাবনা আছে। তাহলে আছে এটা দাবি করা কি কোরআন হাদিসের মধ্যে সব আছে, আমরা যেভাবে ইচ্ছা বের করলাম, এটা মুনাসিব নয়, জায়েজ নয়। স্বপ্নের হাকিকি দুনিয়ার সাথে কতটুকু সম্পর্ক, এটাও জানা জরুরি। স্বপ্নের হাকিকি দুনিয়ার সাথে কতটুকু সম্পর্ক? স্বপ্ন আকসারিয়াত হয় যে আজগাস ও আহলাম, যে যেই বিষয়ে মশগুল থাকে, যেটা তার পেশা হয়, যে আজকাল যেই বিষয়ে ব্যস্ত আছে ওই বিষয়ে স্বপ্ন দেখা, এটা স্বাভাবিক বিষয়। আজগাস ও আহলাম এটা স্বাভাবিক বিষয়কে, যে যেই বিষয়ে চিন্তা ভাবনা করতেছে ওই বিষয়ে একটা নর্মাল একটা স্বপ্ন দেখলো, এটা কোনো এমন বিষয় না কেউ এটার উপরে তাহকিক করতে হবে। নর্মাল থেকে এখন ওনার মাসলা হলো উনি এই বিষয়ে পড়াশোনা করতেছে, ইমাম মাহদী ইসলাম বিষয়ে চিন্তা ভাবনা করতেছে, এই বিষয়ে যদি উনি স্বপ্ন দেখা থাকে ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা তো তখন যখন উনি সত্যিই যদি দেখা থাকে, ওরাও তো কোনো গ্যারান্টি নাই উনি সত্যিই দেখতেছে কিনা, এতগুলো ভুল করছে এখানেও ভুল করতে পারে। কারণ ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি হওয়ার হঠাৎ করে দাবি করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ পরিচয়, নিজের সম্পূর্ণ আখলাক, নিজের সব কিছু ইয়ার সামনে পেশ করছেন।
তখন গিয়ে আরবদের হালত খারাপ ছিল, মূর্তি পূজা ছিল, ডাইরেক্ট কাফের ছিল, তারপরে ওরা মুসলমান ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। এটা কুফর ইসলামের মাসলা ছিল, ডাইরেক্ট হক আর বাতিল, যেটা পরিষ্কার ছিল, একদম সূর্যের মতো পরিষ্কার। এটা ভুলের উপরে ছিল, উনি সঠিক পথে ডাকতেছেন, এটা ছিল। আর এখন ওনার যে মাসলা, ওনার বংশ পরিচয় কেউ জানে না, ওনার আখলাকি জিন্দিগি কেউ জানে না। আর যতটুকু ওনার বয়ান ট্যান বেরিয়েছে, এর মধ্যে কঠিন এতগুলো ভুল বেরিয়েছে। কীভাবে একটা বান্দা ওনাকে ইমাম মাহদি মানবে? ওনার নাসাবের ব্যাপারে কারোর কোনো গ্যারান্টি নাই কি ওনার নাসাবের যে দাবি করছে এটা কতটুকু সত্য। হুজুর একদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাবের কোনো সন্দেহ ছিল না। উনি মিসাল দিতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা আউয়ালিন মুসলমান হয়েছিলেন আর যারা পরবর্তী মুসলমান হয়েছে এরা সমান নয়, লিহাজা তাড়াতাড়ি তোমরা হাতে বায়াত করো। এই দুইটা মাসলার মধ্যে পার্থক্য আছে, এটা বুঝেন। এক মাসলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্পূর্ণ পরিষ্কার ছিল, সবার সামনে কুফর ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাব নিয়ে কারো সন্দেহ ছিল, উনি কুরাইশী, এটা সবাই ভালো করে জানতেন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এভাবে জানতো যেভাবে নিজের সন্তানদেরকে চিনে, সবাই এইভাবে জানতো, মক্কারাও ইহুদিরাও। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়েও কারোর, ক্যারেক্টার নিয়েও কোনো ছিল না, সন্দেহ ছিল না কারোর। তারপরে উনি নবুয়তের দাবি করছেন, রিসালাতের দাবি করছেন। এই বান্দার বংশ আমরা কেউ জানে না, আর তার আখলাক ক্যারেক্টার কেমন এটাও কেউ জানে না, হঠাৎ করে দাবি করছেন। আগলা বান্দা উনি তাবলীগের সাথে এটার মিসাল দিতেছেন, যারা আগে কাজ করে ওইভাবে মেহনত করতেছেন। তাবলীগের মধ্যে মৌলানা ইলিয়াস সাহেব যেভাবে দাওয়াত দিয়েছেন, মৌলানা ইলিয়াস সাহেব নিজের দিকে দাওয়াত দেন নাই। মৌলানা ইলিয়াস সাহেব কাজের দিকে দাওয়াত দিয়ে কাজ পেশ করছেন সামনে। ওই কাজ করে লোকেরা ভালো পথ পাইতেছে, ভালো ঈমান আকীদা বাড়তেছে, কালেমা টালেমা শিখতেছে, আস্তে আস্তে ইসলাহ হইতেছে, অল্প তাহারাতের দিকে আসতেছে। এইভাবে করে 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 কাজের দিকে সবাই বাড়ছেন, ওনার নিজের জাতের দিকে বাড়ান নাই। আর মুশতাক ভাই নিজের জাতের দিকে ডাকতেছেন, কেউ ওনার জাতের দিকে ডাকতেছেন, কাজের দিকে না। এটা পার্থক্য। আমাদের ওনার সাথে কোনো শত্রুতা নাই, আপনাদের সঙ্গে কোনো শত্রুতা বা করা যদি থাকতো তাহলে এই সমস্ত অডিওগুলো লিক হইতো, আর বদনাম হইতো, গালিয়াঁ দেওয়া হইতো। এগুলো আমি নিষেধ করছি সবাইকে। কেন? এগুলো আমাদের উদ্দেশ্যও না। আমরা যেটা সঠিক দেয়, আপনারা যখন যতদিন বলছেন যে ওনার কথা শুনতে, আপনারা বলছেন, আমরা কখনো নেগেটিভ কিছু করে চুপচাপ শুনছি, সব তাহকিক করছি, সব কিছু যখন প্রকাশ হয়েছে ওইটা আমরা আপনাদের সামনে এখন পেশ করলাম। এখন আপনারা যদি এখনও যদি ভুল ওই পথের উপরেই থাকেন, তাহলে সব কিছু পাওয়ার পরেও আপনারা ভুল পথের উপরে আছেন। সব কিছু সামনে পেশ হওয়ার পরেও, হক আর বাতিল প্রকাশ হওয়ার পরেও আপনারা ভুল পথের উপরে থাকবেন। লিহাজা কিয়ামতের দিন এটা বলতে পারবেন না আমাদেরকে কেউ বোঝায় নাই। এখন উচিত যে নিজের দেশে ফেরত আসেন, এখানে এসে দেখা করেন, কথা বলেন, আর যত আমরা যেখানে দিক নির্দেশনা দিই ওই মোতাবেক চলেন, এইখানে আসেন। স্বপ্ন আর হরুফে আবজাদ এগুলা কখনো শরীয়তের হুজ্জত বা দলিল হয় না। শরীয়তের দলিল ফকাহাদের আকওয়াল, ফকাহা, ইজতিহাদ, এগুলো ওদের আকওয়াল, সাহাবাদের তাফসির, কোরআন হাদিস তাফসির, এগুলো হয়, শরীয়তের দলিল হয়। স্বপ্ন কখনো শরীয়তের দলিল হয় না, যেটার উপরে চলা সবার জন্য জরুরি। অনেক সময় ভুলও কেউ দেখতেছে, ভুল ব্যাখ্যাও করতেছে। অনেকগুলো ব্যাখ্যা ওনার ভুল হয়েছে, পরিষ্কার শুনে বোঝা যাচ্ছে। শরীফে তাফসিরের অনেকগুলো অর্থ, এই যে আদ-দাফা দেয়া, এইটার অর্থ উনি স্বপ্ন দেখে উনি করছেন। পাতানি কোন মেয়ে কী বলছে ওইটার অর্থ মিলাই দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে এটার অর্থ এটা মিলে। তারপর অমুক ভাই এটা বলছে আদ্দামের ব্যাপারে, তো ওইটার সাথে মিলাই দিছে। তো এইভাবে কোরআন শরীফে তাফসির করা হয় না, এটা সব আনপড় জাহেলরা মিলে একটা তাফসির বানাইতেছে। এটা তো কিয়ামতের আলামতই, এটা কি জাহেল লোকেরা মিলা কোরআন শরীফের তাফসির বানাইতেছে, যে যেভাবে ইচ্ছা। একটা মেয়ে নাকি ফোন করে SMS করে বলছে এইটা হইতে পারে, তুমি মিলাইছে, হ্যাঁ ঠিক আছে এইটা। আরেকজনে করে বলছে এটার অর্থ এটা হইতে পারে, হ্যাঁ ঠিক আছে এইটা। সন্দেহের উপরে পুরোটা মিলাইতেছেন, এভাবে তো হওয়া যায় না। তারপরে ওনার দাড়ি
সুন্নতের খেলাফ। সুন্নত হয়েছে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখে, এটার পুরো হাদিস আছে লম্বা, আর হাদিসের মধ্যে আছে মুশরিকিনদের থেকে মুখালেফত করো। দাড়ি দেখে শিখদের মতো হয়ে যেতেছে, উনি পার্থক্য করতেছে না। আগে সাহাবাদের তারতিব ছিল, সাহাবাদের নিয়ম হলো দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতেন, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যখন সফর থেকে আসতেন চুলও একটু কাটাই দেন, কানের লতি পর্যন্ত করতেন, আর দাড়ি এক মুষ্টির নিচে বাহিরে যত হয়তো এক মুষ্টির চেয়ে বেশি অতিরিক্ত এটা কেটে ফেলতেন। এটা সুন্নত আছে, এগুলা আমল করা উচিত। তারপরে ওনার এটা বলা, ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে ইংলিশে কথা হয়েছে। ইমাম মাহদির সাথে উনি দাড়ি ছিল না। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের বুকের দুধ পান করাইতেন, এই জন্য কবর খনন করতে বলা হয়েছে। এগুলোর কোনো ব্যাখ্যা কোনো ফকিহের কাছে গিয়ে স্বপ্নের বিবরণ যারা ভালো করতে পারে, আমাদের এলেমের মোতাবেক আছে, কে কে আছে এখানে গিয়ে জিজ্ঞাসা করছেন কারোর কাছে এগুলোর ব্যাখ্যা কি? নিজের পক্ষ থেকে বানানো এটা, উনি তো এটা স্বপ্নের বিবরণ, এটা এলমে ওয়াহাবি হয়, আল্লাহর পক্ষ থেকে এলেম হয়, এটা কোনো ইয়া না কি নিজের যেটা মনে হইলো ওইটাই করে দিল। এরকম যদি হয় তাহলে তো আলাদা বিষয়, এরকম হয় না। এটা স্বপ্নের বিবরণ, উনি অনেকগুলো স্বপ্ন যেগুলো বলছেন যেগুলো গোস্তাখানা শব্দ ব্যবহার করছেন, গোস্তাখিওয়ালা, এই সমস্ত এরকম কথা মুখে উচ্চারণ করাও জায়েজ নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যেটা উনি বলছেন যে উনি নিজের বুকের দুধ ওনাকে পান করাইবেন, এই জন্য ইয়া করানো, এটা দিয়ে উনি নাসাব বুঝাইতে চাইছেন যে উনি আলে রসুল। হালাঁকে শরীয়তের নিয়ম আগে, শরীয়তের নিয়ম হয়েছে 2.5 বছরের পরে যদি কোনো বাচ্চাকেও কোনো মহিলা বুকের দুধ পান করায় এতে নাসাব সাবেত হয় না। তারপরে উনি হচ্ছেন গ্যার মাহরাম, গ্যার মেহরাম একদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বুকের দুধ মাথা ঠিক আছে কি নাকি বলতেছেন? আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত পর্দাশীল ছিলেন কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানাজা ও গোসল উনি নিজে করছেন, আখেরি গোসল মাইয়াতের যে গোসল হয় এটা নিজে কইরা তারপরে উনি শুয়ে গেছেন। তারপরে উনি বলছিলেন কি জানাজা আমার রাত্রেবেলায় যেন ওঠানো হয়, কারোর দৃষ্টি যেন না পড়ে। এত পর্দাশীল ছিলেন, ওনার ব্যাপারে এইরকম কথাবার্তা। আল্লাহ তাআলা মাফ করুক, তওবা করার তৌফিক আতা ফরমায়। তারপরে ফোকাহাদের ওলামাদের মুত্তাফাক আলাই মাসলা হইল দাজ্জালের জুহুর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে হইবে না, দাজ্জালের জুহুর ইমাম মাহদির পরে হইবে। এটা ফোকাহা সাহাবাদের আকওয়াল দ্বারা এটা মুত্তাফাক আলাই মাসলা। তো দাজ্জাল পরে জাহের হইবে, ইমাম মাহদি আলাইহিস সালামের পরে, ওরা এটা অনেক পরে হইবে। এইটা একটা আলাদা মাসলা। তো এখানে উনি ভুল বলছেন, ইমাম মাহদির জুহুর আর দাজ্জালের জুহুর একসাথে উনি বলতেছেন একই সময়, হালাকে এটা সাহাবাদের আকওয়ালের খেলাফ গেছেন। ফুকাহাদের রায় হয়েছে দাজ্জাল পরে জাহির হইবে, আগে ইমাম মাহদি আসবেন। তারপর ফুকাহাদের রায় হইল যিনি ইমাম মাহদি হইবেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বংশের মধ্যে হইবেন, আর ওইটা এরকমভাবে প্রকাশ্য হইবে যেরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাব কুরাইশি হওয়াটা প্রকাশ্য। আর ওইটা উনি কোনো বাদশার ঘরের সন্তানেরও হইবেন, ওনার খানদানের মধ্যে রাজত্ব চলতেছে এরকম। আওয়াম থেকে কেউ উঠে আসলে তার ইত্তেবা কে করবে? রাস্তা থেকে কেউ মাঝখান থেকে উঠে আসছে, বাদশার ঘরের হইবেন, এর ওনাদের হুকুমত আছে কোথাও না কোথাও। আর ওনার নামের সাথে উনি নামের অর্থ মিলায়, নামের নাম্বার মিলায়, তাও এগুলো সব ভুল মিলাইছে। যেগুলা অর্থ মিলাইছে এইটার অর্থ এই নামের এই সংখ্যা তার থেকে নাম্বার এটা বের হয়, এগুলো নাম্বার অনেকগুলো ভুল মিলাইছেন, অনেকগুলো ভুল হয়েছে ওনার। তো খোলাসায় কালাম হলো শরীয়তের হেফাজতের জন্য আল্লাহ তাআলা কিছু উসুল বানাইছেন, ওই উসুল মোতাবেক কেউ নিজে